আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আমার, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে সুস্থ আছি, ভালো আছি। সো আমরা নির্দিষ্ট সময়ের 5 মিনিট আগে চলে আসলাম। সকলে কেমন আছেন একটু কাইন্ডলি জানার চেষ্টা করবেন। আর যদি ক্লাসে কোনো প্রকার সাউন্ডের সমস্যা হয় কাইন্ডলি অবশ্যই জানানোর চেষ্টা করবেন। আজকে আমরা একটু সময়টা বাড়িয়ে দিয়েছিলাম, হয়তো বা আজকে একটু বেশি ভাই বোনজন আশা করতেছিলাম। সো আপনারা যদি একটু মন থেকে আমাদের প্রতি একটু কৃতজ্ঞ হন, ইনশাল্লাহ আমাদের গ্রুপে যে সমস্ত ভাই বোন যুক্ত আছেন, আশা করব সকলে একটু দ্রুত গ্রুপে আসার চেষ্টা করে আমাদের লাইভ ক্লাস আসার চেষ্টা করেন। ইনশাল্লাহ আমাদের আজকে অনেক ভালো একটা ক্লাস পাওয়ার আশা করবো। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন আমার, কেউ আর দেরি করেন না, দ্রুত ক্লাসে আসেন এবং সবাই দ্রুত ক্লাসটি শেয়ার করে দেন, আমরা যাতে কয়েকটা মিনিটের মধ্যে ক্লাস শুরু করতে পারি। আমাদের যে সমস্ত ভাই বোন যুক্ত আছেন, ইনশাআল্লাহ আমাদের আজকে অনেক ভালো একটা ক্লাস পাওয়ার আশা করবো। হ্যাঁ, সবাই একটু আশা করবো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন আমার, একটু ভালোটা দৃষ্টিকোণ থেকে আশা করবো সবাই ক্লাসটি শেয়ার করবেন এবং যারা আমাদের ক্লাসে এখন যুক্ত হতে পারেন না তারা দ্রুত যুক্ত হওয়ার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আমরা আপনাদের আজকে আপনাদের যে ক্লাসটি দিয়েছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এখান থেকে চাকরি পরীক্ষায় আমাদের যে টপিকগুলো আসে ইনশাল্লাহ আমরা আজকে আপনাদের একদম টোটালি অনেক সহজ করে শেষ করে দেবো। সো আপনারা একটু দ্রুত একটু ক্লাসের প্রতি সাড়া দেন আর আপনার বন্ধুদের একটু মেনশন করে দেন। আর হ্যাঁ, অবশ্যই আপনাদের প্রতি আমাদের যে ন্যূনতম টার্গেটটা থাকে সবাই একটু ক্লাসটি শেয়ার করবেন। আপনারা দ্রুত শেয়ার করে ফেলেন, আমরা ইনশাআল্লাহ দ্রুত ক্লাসটি শুরু করে দেবো। আসলে এত লম্বা প্রসেসে কথা কওয়ার ভালো লাগে না তেমন। যদি আপনারা আমাকে মন থেকে ভালোবাসেন, আশা করবো যে সবাই একটু দ্রুত ক্লাসটি একটু শেয়ার করে দেবেন এবং আপনারা সকল বন্ধু একটু মেনশন করে দেবেন, সবাই যেন আমাদের ক্লাসে যুক্ত হতে পারে। যেহেতু আপনাদের মনির স্যার আপনাদের পাশে সর্বোচ্চটা দিয়ে আসছে, তো আপনাদের কারো টেনশন নাই। আমি ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকটা টপিকই ইনশাল্লাহ শেষ করে দেবো। পুরো বাংলাদেশের মধ্যে যতগুলো অনলাইন পেজে ফ্রিতে দিতে পারে না, আমরা এমন কিছু আপনাদের দিব যাতে আপনাদের সারা জীবনের জন্য কাজ হয়ে যায়। সো আবারও দৃষ্টিকোণ দেখে বলতে প্রিয় ভাই বোন আমার, সবাই একটু অনুগ্রহ করে ক্লাসটি শেয়ার করবেন যাতে আমাদের একটু রাগ না করতে হয়। হ্যাঁ, অবশ্যই সবাই একটু ক্লাসটি শেয়ার করবেন। আর আমি সকল আমার প্রিয় ভাই বোনদের আজকে জানিয়ে রেখেছি যে আজকে ক্লাসটি কেউ মিস দেবেন না। হ্যাঁ, আজকে আমাদের একটা সুপার ডুপার ক্লাস হবে। হ্যাঁ, সবাই সালাম জানিয়ে আপনারা কে কোন জেলাতে যুক্ত হচ্ছেন কাইন্ডলি একটু অবশ্যই কমেন্টে জানার চেষ্টা করবেন। আমাদের গ্রুপে কিন্তু প্রায় 330 জন ভাই বোন যুক্ত হয়ে গেছেন এক্সাম বেসে। আশা করবো যে 335 জন ভাই বোন আমাদের যুক্ত হলে আমরা আসলে অনেক কৃতজ্ঞ হতে পারতাম যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম প্রিয় বোন, যে সমস্ত ভাই বোন সালাম জানিয়েছেন সকলের প্রতি আমার রইল সালাম, আসসালামু আলাইকুম সালাম। সকলের প্রতি রইল আমার আন্তরিকভাবে সালাম। অবশ্যই কমেন্টে জানার চেষ্টা করবেন। আমাদের গ্রুপে কিন্তু প্রায় 330 জন ভাই বোন। হ্যাঁ, সবাই একটু দ্রুত ক্লাসে আসেন। হ্যাঁ প্রিয় ভাই বোনের আমার, আমি আশা করবো কেউ ক্লাসটি মিস দেবে না। আজকে ক্লাস থেকে আসবেন আর জানাবেন স্যার আমরা এক্সাম বেস থেকে গেছি। হ্যাঁ, অবশ্যই একটু জানাবেন যে প্রিয় ভাই বোন আমার প্রতি আপনাদের প্রতি অগাধ একটা বিশ্বাস আছে যে সকলেই ন্যূনতম 2টি বা 3টি করে শেয়ার করবেন। হ্যাঁ, সকলে একটু শেয়ার করে কমেন্টে ডান লিখেন সিরাতুল মুনতাহা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম প্রিয় ভাই। প্রিয় ভাই বোন আমার, আপনাদের প্রতি আমার একটা অগাধ ভালোবাসা আছে যে আশা করি প্রত্যেকটা ভাই বোনই ন্যূনতম 2 থেকে 3টি শেয়ার করে কমেন্টে শেয়ার ডান লেখেন। হ্যাঁ, আপনারা সবাই কমেন্টে শেয়ার ডান লেখেন। আমরা দেখতে চাই কে শেয়ার করেছেন। হ্যাঁ, আমাদের মারুফ আপু যুক্ত হয়ে গেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম প্রিয় বোন। হ্যাঁ, আশা করবো সবাই একটু এক ব্যাগকে শেয়ার করে দেন। হ্যাঁ, আমরা সবাই একটু 2টি করে শেয়ার করি। আলহামদুলিল্লাহ ভালো আছি সিরাতুল মুনতাহা আপু। সকলে একটু দ্রুত করতে ক্লাসটি শেয়ার করি এবং আমরা যাতে একদম শেষ পর্যন্ত ক্লাসটি করতে পারি। হ্যাঁ, আশা করবো সবাই ক্লাসটি শেয়ার করবেন। রূপসী বাংলা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম প্রিয় বোন। হ্যাঁ, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। এমনি সবুজ ওয়াজির ভাই জানতে চেয়েছেন, ধন্যবাদ প্রিয় ভাই। হ্যাঁ, আমাদের যাতে ভাই বোনেরা বিরক্ত না হয় আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, সবাই ন্যূনতম 2টি বা 3টি করে শেয়ার করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দেবেন যাতে ক্লাসে যুক্ত হতে পারে। হ্যাঁ, আমাদের 3টি শেয়ার হয়েছে, আশা করবো যে আজকে ক্লাসটা সর্বোচ্চ শেয়ার হবে। হ্যাঁ, সর্বোচ্চ শেয়ার হবে ব্রাহ্মণবাড়ি যুক্ত হয়েছে। হ্যাঁ, তার আগে সবচেয়ে বড় বিষয় আপনাদের আমি সবসময় থাকি যে প্রিয় ভাই বোন আমার, সবাই একটু অনুগ্রহ করে ক্লাসটি শেয়ার করেন। হ্যাঁ, সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করে দেন। আপনারা শেয়ার করলে আমরা ক্লাসটি এখনই শুরু করে দেবো। হ্যাঁ, আমাদের 30টা শেয়ার সবসময় প্রয়োজন হয়। আমাদের শুরুতে আমি আপনাদের কিন্তু বলি না যে প্রিয় ভাই বোনের আমার 30টি বা 50টি বা 100টি শেয়ার করে দেন, আমি এগুলো কিন্তু বলি না। আসলে শেয়ার হচ্ছে আপনাদের মন থেকে। আমি শুরুতে আপনাদের সবসময় একটি কথা বলে থাকি যে আশা করব সকলেই ক্লাসে জয়েন হওয়ার মাত্রই
নিজ নিজ টাইম লাইনে বা বন্ধুদের টাইম লাইনে একটু শেয়ার করে আসবেন, যাতে আজকে ক্লাসের মাধ্যমে আরও অন্য চাকরি প্রত্যাশী ভাই বোন যারা আছে বিভিন্ন কোচিং থেকে বঞ্চিত, কোথাও কোচিং করতে পারতেছে না, একদম অসহায় একটা অবস্থা, ওই সকল ভাই বোনদের জন্য হচ্ছে আমাদের মনির ম্যাথ একাডেমি পিএইচডি। আপনারা সকলে জানেন যে আমরা অলরেডি আপনাদের একটি এক্সাম নিয়ে ফেলেছি। আমাদের 16 তারিখ হচ্ছে দ্বিতীয় মডেল টেস্ট। আমরা দ্বিতীয় মডেল টেস্ট আমরা পুরোপুরি সব শেষ করে দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের বাংলা টপিক বললেন না আজকে আমাকে গ্রুপে, হ্যাঁ বাংলা টপিক কেন, আজকে বাংলা টপিক প্রত্যেকটাই আমরা ইনশাআল্লাহ শেষ করে দেবো। এবং আমরা যে আপনাদের পিডিএফ দিয়েছি, পিডিএফটা আমাদের বিভিন্ন বই থেকে কালেক্ট করে 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 যে বইটা সহজ হয়েছে আমরা সেই বইটা থেকে আপনাদের কি পিডিএফ দিয়েছি। সো আপনাদের প্রতি আমার কতটুকু ভালোবাসা আছে, আপনারা যারা আমার বেসে ভর্তি না আছেন তারা অবশ্যই জানবেন না সে আপনাদের মনির বা মনির স্যার কতটুকু আন্তরিক বা কতটুকু আপনাদের স্নেহপূর্ণ মনোভাবনা থাকে এবং সে কেন উদ্যোগটা নিয়েছে আপনারা কিন্তু জানেন না। প্রিয় ভাই বোন, আমি সবসময় আপনাদের বলে থাকি যে অনুগ্রহ করে রোশন, রিঙ্কু, মনি ধন্যবাদ প্রিয় বোন, 7টি শেয়ার করেছেন। আশা করব সবাই ন্যূনতম 4-5টি শেয়ার করে দেন। আর আপনারা মনির স্যারের কষ্টটা একটু বুঝেন। আমরা অলরেডি 5 মিনিট কথা বলে ফেলেছি। আফরোজ আফরিন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তার চেয়ে বরং আরও ভালো থাকবো যদি সবাই একটু 2টি করে শেয়ার করে দেন বা 3টি করে শেয়ার করে দেন। অনেক ভাই বোন হয়তো আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম প্রিয় বোন। হ্যাঁ, আমাদের কাছে আজকে নিশাত কেন নাই? নিশাত তো অনুপস্থিত, পাচ্ছি না অনুপস্থিত। হ্যাঁ, যারা অনুপস্থিত আছে আমি কিন্তু অবশ্যই অনেকে চিনি। সো লাইজুন্নাহার লিমা 2 শেয়ার দেন, ধন্যবাদ প্রিয় বোন। হ্যাঁ, আশা করবো সবাই একটু দ্রুত, হ্যাঁ আশা করি সবাই একটু দ্রুত। ক্লাসে আমাদের 20টি শেয়ার পূর্ণ হয়ে গেছে। আশা করবো যেন সবাই এই 4 থেকে 5 মিনিটের মধ্যেই যেন আমাদের 30টি শেয়ার পূর্ণ হয়ে যায়। হ্যাঁ প্রিয় ভাই বোন, আসলে ক্লাস ছাড়া আসলে ওরকম কথা বলতে মন চায় না। আর অবশ্যই ক্লাসে একটু বেশি বেশি রিয়াকশন দিবেন। ক্লাসে সবাই, হ্যাঁ ক্লাসে সবাই রাগ পান আর রাগান্বিত হন, আমাকে ঘৃণা করেন, একটু মন থেকে রিয়াকশন দিবেন, যাতে আমরা কী করতে পারি, ক্লাসটা পুরোপুরি সুপার ডুপারভাবে শেষ করতে পারি। সবাই একটু দ্রুত শেয়ার করি আমরা, হ্যাঁ সবাই একটু আমরা দ্রুত শেয়ার করি। কারণ দেখেন প্রিয় ভাই বোন, ক্লাসে শেয়ার হলে এবং ক্লাসে রেসপন্স পেলে ক্লাসটা একটু রিস্ট হয়, আর আপনার বন্ধুগুলো কি সকলে কিন্তু ক্লাসটি করতে পারে। আশা করব সবাই একটু এক বাক্যে ক্লাসটি শেয়ার করবেন। হ্যাঁ, সুপ্তি বিনতে আহমদ আমাদের আপু যুক্ত হয়ে গিয়েছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম প্রিয় আফসানা মুন্নি আপু যুক্ত হয়ে গিয়েছেন। সোহেলি নাজনীন আপু শেয়ার করেছেন। আর দেখি আমার কোনো প্রিয় ভাই বোন নাই। আলপনা আক্তার আপু শেয়ার করেছেন, ধন্যবাদ প্রিয় বোন। হ্যাঁ, সোহানা আক্তার সুমি আসসালামু আলাইকুম স্যার। প্রিয় বোন 2 থেকে 3টি শেয়ার করে দেন। আমরা কিন্তু একটু শেয়ারের কাঙ্গাল বা শেয়ারের ফকির। সো আপনারা এই ফকিরকে যদি কেউ পারেন একটু সাহায্য সহযোগিতা করেন। সো সকলে একটু দ্রুত গতিতে ক্লাসটি শেয়ার করবেন, আমরা যাতে এখনই ক্লাসটি শুরু করতে পারি। আমরা আসলে বেশি সময় আসলে আমাদের গল্প করার মুড নাই, আপনাদেরও মুড নাই, যেহেতু আপনাদের মূল টেস্ট পরীক্ষা হচ্ছে। সো আশা করবো যে প্রত্যেক বছর একটু নিজ নিজ দায়িত্বে শেয়ার করেন। হ্যাঁ স্যার, ক্লাস শুরু করেন। আমি শুরু করে দেবো এখনই। জাস্ট আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে আমাদের 30টা শেয়ার পূর্ণ হোক, আমরা ইনশাল্লাহ এখনই ক্লাসটি শুরু করে দেবো। কারণ বেশি সময় নষ্ট করবেন। আমাদের অনেক ভাই বোন আছে যারা বিরক্তি বোধ করে। আমাদের অলরেডি 23টা শেয়ার হয়ে গেছে। আর যদি কেউ একটু মানবিক দৃষ্টিকোণ থেকে 7টা শেয়ার করে দেন, ইনশাল্লাহ আমরা ক্লাসটি শুরু করে দেবো। আমি কথা দিলাম ইনশাল্লাহ আপনাদের আর ডিস্টার্ব করবো না। সো একদম শেষ না ক্লাস করতে থাকবো। আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকে একটা হলেও একটু শেয়ার করে দেন প্রিয় ভাই বোন আমার। হ্যাঁ, একটু হলেও শেয়ার করে দেন আমার। হ্যাঁ, আপনাদের প্রতি একটু আমরা একটু শেয়ার কাঙ্গাল, তো একটু সবাই একটু দ্রুত, হ্যাঁ সবাই একটু দ্রুত শেয়ার করে দিই। আমাদের শেয়ার হয়েছে মাত্র 23টা প্রিয় ভাই বোন। আশা করবো সবাই একটু দ্রুত শেয়ার করি আমরা। হ্যাঁ, সবাই একটু দ্রুত শেয়ার করি, যাতে চাকরি প্রত্যাশী ভাই বোনরা আসলে আমাদের কথা দেখে চলে না যায়। হ্যাঁ, সবাইকেই আমি বলছি যে প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, হ্যাঁ সবাই একটু শেয়ার করে দেয়। আমাদের মাত্র 30টা শেয়ার আর 23টা শেয়ার পূর্ণ হয়েছে। হ্যাঁ, সকলে যদি একটুখানি দৃষ্টিকোণ থেকে আমাদের সবগুলো শেয়ার করে দেন। হ্যাঁ, আশা করবো যে আমাদের যাতে 24টা শেয়ার হয়ে গেছে। প্রিয় ভাই বোন আমার, আপনারা দ্রুত একটু এক বাইককে একটু শেয়ার করে দেন। হ্যাঁ, আপনারা সবাই একটু শেয়ার করে দেন। আপনারা যদি একটুখানি মানবিক দৃষ্টিকোণ থেকে তাকান, ইনশাল্লাহ আমরা এখনই ক্লাসটি শুরু করে দেবো। বেশি সময় নেব না, সর্বোচ্চ গেলে আর ধরেন 40 থেকে 50 সেকেন্ড সময় নিব, আর আমরা এখনই ক্লাসটি শুরু করে দেবো। সো আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে আশা করি সকলে একদম শেষ পর্যন্ত ক্লাসটি করার চেষ্টা করবেন এবং মনির স্যারের এই ক্লাসটি একটু হলেও শেয়ার করে দেবেন। হ্যাঁ, কারণ আপনারা যদি শেয়ার করেন আমাদের শেয়ারটা আলহামদুলিল্লাহ আমরা কথা বলবেন, আমাদের শেয়ার পূর্ণ হয়ে গেছে প্রিয় ভাই বোন আমার। আমরা এখনই ক্লাসটি শুরু করে দেবো। হ্যাঁ, আমরা এখনই ক্লাসটি শুরু করে দেবো। বেশি রাত হলে ঘুম পাই স্যার। হ্যাঁ, আর ঘুম হবে না। আমাদের প্লাটিনাম এক্সাম সেন্টারে অনেক শেয়ার করে। হ্যাঁ স্যার, তাড়াতাড়ি শুরু করেন। অবশ্যই শুরু করে দেবো প্রিয় ভাই বোন আমার। আমরা বেশি সময় দেবো না। আজকে আমরা আপনাদের জন্য যে গুরুত্বপূর্ণ টপিকটা নিয়ে হাজির হয়েছে, ট্রান্সফরমেশন পার্সেন্টেজ। ট্রান্সফরমেশন আমাদের চাকরি পরীক্ষায় অনেক ভালো কমন পড়ে। প্রিয় ভাই বোন আমার, সকলে একটু খাতা কলমে রেডি হয়ে যান। যে সমস্ত ভাই বোন যুক্ত হয়েছেন, যারা এক্সাম বেস থেকে যুক্ত হয়েছেন, তারা একটু জানাবেন স্যার আমরা এক্সাম বেস থেকে যুক্ত হয়েছি, আপনাদের একটা খাতা রেডি করতেছি। যারা আসলে ক্লাস নিয়মিত করে তাদেরকে আমরা সর্বোচ্চটা প্রায়োরিটি দেবো। ওকে, আমাদের শুরুতে বলতে হয় আজকে আমরা মূলত যে টপিকটা আয়োজন করছি,
আয়োজন করেছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ফরমেশন অফ সেন্টেন্স, বাক্যের পরিবর্তন। এই টপিকটা থেকে আমাদের বিসিএস বলেন, নিবন্ধন বলেন, প্রাইমারি বলেন, সকল পরীক্ষা কিন্তু একটা না একটা প্রশ্ন কমন আসে। এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে, লাইভ ক্লাসটা কি 8:30 করা যায় না? হ্যাঁ প্রিয় বোন, আসলে ওই সময়টা আসলে অনেক ভাই বোন বিজি থাকে, টিউশন থাকে, ক্লাসটা আসলে ওই সময় নিলে অনেকে করতে পারবে না। আমরা সকলে চিন্তা ভাবনা করি, তো আপনারা আশা করি সকলে একটু বিবেচনা করবেন আর সবাই একটু চেষ্টা করবেন একটু পরে ঘুমানোর জন্য, যাতে আমরা ক্লাসটা করতে পারি। হ্যাঁ, ওকে। আমাদের ট্রান্সফরমেশনে কয়েকটি ধাপ রয়েছে, যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ, অ্যাফার্মেটিভ থেকে ইম্পারেটিভ, অপারেটিভ, যত কিছুই আপনি দেখেন না কেন। আর আমাদের ডিগ্রি আছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, হ্যাঁ, সুপারলেটিভ ডিগ্রি আছে, কম্পারেটিভ ডিগ্রি আছে, পজিটিভ ডিগ্রি আছে, সকল কিছু আমাদের কি ট্রান্সফরমেশন সেন্টেন্সের মধ্যেই আওতাভুক্ত আছে। এই ট্রান্সফরমেশন সেন্টেন্সে আমাদের যদি 5 থেকে 10টি ক্লাসও লাগে, ইনশাল্লাহ ট্রান্সফরমেশন সেন্টেন্স আমি সারা জীবনের জন্য আমাদের ক্লিয়ার করে দেবো। এবং আজকের পর থেকে বা আমরা যে আজকে শুরু করলাম এখান থেকে শুরু করে যতদিন লাগে আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স শেষ করতে আমরা শেষ করে দেবো। সেই পর্যন্ত সকলে একটু ধৈর্য ধরে ক্লাসগুলো করবেন এবং শেষ থাকার চেষ্টা করবেন। ওকে, আমাদের আজকে যে মূলত আমরা যে টপিকটা আলোচনা করব, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। হ্যাঁ, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। হ্যাঁ, আশা করি সকলে একটু খাতা নিয়ে বসে পড়েন আর সবাই একটু নোট করে রাখেন যে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ মানে কি হ্যাঁ বোধক থেকে না বোধক। এখানে আমাদের অনেকগুলো রুলস আছে, যেখান থেকে চাকরি পরীক্ষা আপনার সব সময় প্রশ্ন কমন আসে। সবাই একটু দ্রুত গতিতে আমরা চেষ্টা করবো শেষ করার জন্য। আসলে আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সবচেয়ে সুপার ডুপার যে রুলটা আছে, অনলি বা অ্যালন। অনলি বা অ্যালনের ক্ষেত্রে আমাদের কিছু নিয়ম জানতে হয়। যেমন ধরেন অনলি বা অ্যালন থাকলে কোনো সেন্টেন্সে আপনার কী থাকলো, অনলি বা অ্যালন থাকলো। অনলি বা অ্যালন থাকলে আমি কিন্তু আপনাদের একটু ডিটেলস শেখাবো, বাট যাতে শর্টকাটে একটু বোঝা যায়। হ্যাঁ, সে বললাম কি যে অনলি বা অ্যালন থাকলে যদি কোনো সেন্টেন্স আপনি দেখেন কি আছে, অনলি বা অ্যালন আছে, সেক্ষেত্রে আপনি কীভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করবেন। দেখেন, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার নিয়মটা হচ্ছে যদি অনলি বা অ্যালনের পরিবর্তে কি দেখেন, যদি আমরা দেখি অনলি বা অ্যালন আছে, আমাদের কি আছে, আমাদের হ্যাঁ এক্সাম বেস থেকে। হ্যাঁ, ওকে গুড, জানাবেন ভাই। হ্যাঁ, একটু জানাবেন যে আমরা আপনার কে এক্সাম বেস থেকে যুক্ত হয়েছেন। সো আচ্ছা, দেখেন অনলি বা অ্যালন থাকলে আমরা কিভাবে বুঝবো যে কোনটা ওয়েতে আছে। হ্যাঁ, শান্তি আসিমুদ, আসসালামু আলাইকুম স্যার, ধন্যবাদ। হ্যাঁ, দেখেন অনলি বা অ্যালন থাকলে কি কোনো সেন্টেন্সে আপনার কী থাকবে, অনলি বা অ্যালন থাকবে। সেক্ষেত্রে সেন্টেন্স আপনার ব্যক্তি ক্ষেত্রে বোঝাচ্ছে না, আমাদের বস্তু ক্ষেত্রে বোঝাচ্ছে কিনা, আমাদের বয়স বা সংখ্যা বোঝাচ্ছে কিনা। সেক্ষেত্রে আমাদের সবসময় মনে রাখবো যে ব্যক্তির ক্ষেত্রে মনে রাখবেন কি বসে, যে অনলি বা অ্যালন থাকলে ব্যক্তির ক্ষেত্রে দেখেন, ব্যক্তির ক্ষেত্রে একদম কি বাক্যের শুরুতে দেখেন, একটু আমাদের আজকে কালিটা খুব মোটা হয়ে যাচ্ছে। দেখেন বললাম যে কি ভাই, দেখেন যে ব্যক্তির ক্ষেত্রে কি বসে, ব্যক্তির ক্ষেত্রে বাক্যের শুরুতে বসে নান বাট। এখন একটু দেখেন কি বলে, যে যদি অনলি বা অ্যালন থাকলে আমরা যখন ওই সেন্টেন্সটাকে একদম কি করব, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব, সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে ব্যক্তির ক্ষেত্রে বাক্যের শুরুতে কি বসে, নান বাট বসে। এখন আমি যদি আপনাদের কিছু এক্সাম্পল বলি এখন যে কিভাবে আসলে আমরা করব, এটা অনেক দ্বারা আছে, যে ব্যক্তির ক্ষেত্রে, বস্তুর ক্ষেত্রে এবং বয়স বা সংখ্যা বোঝালে। আচ্ছা, আমরা কথাগুলো বলে দেই যে এখানে বললাম কি ব্যক্তির ক্ষেত্রে কী বসে, নান বাট বসে। আর আমাদের বস্তুর ক্ষেত্রে কী বসে, হ্যাঁ, বস্তুর ক্ষেত্রে যদি আপনাদের সেন্টেন্সের মধ্যে কী বোঝা, বস্তু বোঝা, যেমন শিশু বোঝালো, আপনার গরু বোঝালো, মানে যে কোনো কিছুকে আপনাকে বোঝাইছে। যে বস্তুর ক্ষেত্রে কি বসেন, তো বস্তুর ক্ষেত্রে কী বসে, বস্তুর ক্ষেত্রে বসে হলো নাথিং বাট বসে সেন্টেন্সের মধ্যে। হ্যাঁ, বস্তুর ক্ষেত্রে। আর যদি আমরা বয়স বা সংখ্যা, এইগুলো আমাদের বিভিন্ন বইয়ে বিভিন্ন লেখা থাকে যে অনলি বা অ্যালন থাকলে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা নিয়ে তমুক এই সে বুক কিছু কি আমরা জাস্ট মনে রাখতে পারি। এই ওইতে আমরা কি শেখার চেষ্টা করব। দেখেন, ব্যক্তি ক্ষেত্রে কী বসে, বাকি হতে কি নাম্বার বসে, বস্তুর ক্ষেত্রে নাথিং বাট বসে, এবং বয়সের ক্ষেত্রে দেখেন কি বসে, আমাদের বয়সের ক্ষেত্রে বয়স বা সংখ্যা এর ক্ষেত্রে বয়স বা সংখ্যা
এর ক্ষেত্রে আমাদের নট মোর দেন বা নট লেস দেন বসে, নট মোর দেন, নট মোর দেন এবং কি বসে নট লেস দেন বসে, কি বসে নট লেস দেন বসে, হ্যাঁ নট লেস দেন বসে। কোন ক্ষেত্রে বলেন তো? আমাদের কি দেখেন বয়স বা সংখ্যার ক্ষেত্রে আমাদের কী বসে বলেন তো? বয়স বা সংখ্যার ক্ষেত্রে নট মোর দেন বসে বা নট লেস দেন বসে, নট লেস দেন বসে। যে ব্যক্তির ক্ষেত্রে বাক্যের শুরুতে নান বাট, বস্তুর ক্ষেত্রে নাথিং বাট এবং বয়স বা সংখ্যার ক্ষেত্রে আমাদের কী বসে নট মোর দেন অথবা নট লেস দেন বসে কি আমরা অনলি বা এলন থাকলে সেন্টেন্সটা কী করতে পারি, পরিপূর্ণ করতে পারি। জাস্ট প্রিয় ভাই বোন আমার কথাগুলো ক্লিয়ার হলে কমেন্টে ক্লিয়ার লিখবেন এবং বুঝতে না পারলে আমাকে বলবেন, প্রশ্ন করে বুঝতে পারি নাই। এবং দ্বিতীয় কথা হচ্ছে যদি আমরা বুঝতে পারি না আমরা এক্সাম্পলে চলে যাব, আমরা এক্সাম্পল প্লাস রুলস শিখবো যাতে আমাদের চাকরি বাকরির ক্ষেত্রে আমরা সহজ ধরতে পারি কোনটা ব্যক্তি, কোনটা বস্তু, কোনটা বয়স বা সংখ্যা। আশা করি সকলে বুঝতে পারছেন। যদি বুঝতে পারেন তাহলে কমেন্টে একটু ক্লিয়ার লিখে দেন, আমি ক্লিয়ার দেখে বুঝতে পারবো আপনারা কেমন বুঝতে পারছেন। ওকে, মাহতুল ফাতেমা ক্লাস করবেন না? হ্যাঁ ক্লিয়ার, অবশ্যই একটু ক্লিয়ার জানাবেন যে এক্সাম বেস থেকে স্যার ব্যক্তি বা সৃষ্টিকতা হলে কি নান বাট বসে? হ্যাঁ স্যার ব্যক্তি বা সৃষ্টিকতা বোঝালে অবশ্যই নান বাট বসে। ওকে গুড। হ্যাঁ অনেকে আমাদের প্রশ্ন করবেন স্যার ক্লিয়ার, হ্যাঁ সবাই ক্লিয়ার লেখেন, আমি ইনশাল্লাহ চলে যাব। এই ব্যক্তি বা সৃষ্টিকতার ক্ষেত্রে কী বসে আমাদের ব্যক্তি বা, দেখেন ব্যক্তির ক্ষেত্রে এই ব্যক্তি বা যদি বলি আল্লাহ বা সৃষ্টিকর্তা, দেখেন আল্লাহ বা সৃষ্টিকর্তা, হ্যাঁ আমাদের সৃষ্টিকর্তা তো মহান আল্লাহ তাআলা। যে অন্য ধর্মে তো আছেন না, অন্য ধর্মে বলতে তো আল্লাহ হবে না, আসলে আমাদের সৃষ্টিকর্তা বা আল্লাহ, আমাদের আল্লাহ তো হচ্ছে পৃথিবীর সৃষ্টিকর্তা। তার মানে কি এই যে এই আমরা এটা মুছে দিই যেহেতু আল্লাহ বলছি একক ব্যক্তি, হ্যাঁ আল্লাহ বা ব্যক্তির ক্ষেত্রে বাক্যের শুরুতে কী বসে নানবার বসে, বাক্যের শুরুতে কি নানবার বসে। আবার বস্তুর ক্ষেত্রে কী বসে নাথিং বাট বসে। বয়স এবং সংখ্যার ক্ষেত্রে কী বসে নট মোর দেন বসে এবং নট লেস দেন বসে। আশা করি সকলে বুঝতে পারছেন প্রিয় ভাই বোনের আমার। হ্যাঁ ওকে এক্সাম্পল, হ্যাঁ এখন আমরা এক্সাম্পল দেবো এবং সকলে একটু দ্রুত গতিতে প্রত্যেকটি এক্সাম্পল কি ব্যাখ্যা সহকারে আনসার করার চেষ্টা করব। প্রিয় ভাই বোনেরা আমার যারা ক্লাসটি শেয়ার করেন না একটু শেয়ার করে দিন। হ্যাঁ আমাদের ক্লাসে একজন মিসিং আছে হয়তো বা, দেখেন তার মানে কি আছে দেখি রোল 1 আছে, রোল 1 আছে, সকলে আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ ওকে এখন আমরা কী করবো ভাইয়া বলেন তো? এক্সাম্পল করবো, কিছু এক্সাম্পল করবো যেখান থেকে চাকরি পরীক্ষায় সবসময় প্রশ্ন আসে। আজকে আমরা ওইগুলো থেকে আনসার করবো যাতে আমরা কী করতে পারি বুঝতে পারি। আমরা একদম এমসিকিউ টাইপের প্রশ্নগুলো করবো যাতে আপনারা সবাই একটু দ্রুত আনসার করার চেষ্টা করেন। হ্যাঁ ওকে ক্লিয়ার, হ্যাঁ দোট এই তো সুন্দর হয়েছে। দেখেন আমরা এখন কিছু এক্সারসাইজ করবো যেখান থেকে চাকরি পরীক্ষায় প্রশ্ন আসলে আমরা কী করতে পারি সহজে আনসার করতে পারি। আমাদের যদি এখন একটু খেয়াল করেন যদি আমরা এক্সারসাইজ 1 নেই, যে প্রশ্ন কি যে অনলি আল্লাহ ক্যান হেল্প আস, এইটা আমাদের কী হলো আমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে বলো। যদি আমরা এই সেন্টেন্সটাই করতে চাই তাহলে আমি আপনাদের কিছু অপশন দিচ্ছি, আপনারা সকলে একটু দ্রুত করতে আনসার করার চেষ্টা করেন। হ্যাঁ সবাই একটু দ্রুত আনসার কি যে অনলি মানে কি নান বাট আল্লাহ, সবাই আনসার করবেন। হ্যাঁ ক্যান হেল্প আস, তারপরে হচ্ছে আমাদের নাথিং বাট আল্লাহ ক্যান নট হেল্প। হ্যাঁ যারা পারবেন সবাই একটু দ্রুত আনসার করবেন। হ্যাঁ সবাই একটু দ্রুত আনসার করার চেষ্টা করবেন। তারপর হচ্ছে আপনার নট মোর দেন আল্লাহ ক্যান হেল্প আস। যারা জানেন সবাই একটু দ্রুত করতে প্রশ্নগুলো কি আনসার করার চেষ্টা করবে। হ্যাঁ দেখেন আমাদের কি হচ্ছে যে নান আল্লাহ ক্যান হেল্প আস। যা পাবেন সবাই সঠিক অপশনটা আনসার করার চেষ্টা করেন। আমরা যদি আপনাদের রুলগুলো বলে দিয়েছি, হ্যাঁ সবাই একটু দ্রুত করে আনসার করেন। হ্যাঁ নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, সাবাস। ওকে প্রিয় ভাই বোনেরা আমার সবাই আনসার করেন। হ্যাঁ সবাই দুমায় আনসার করেন যাতে কারোরই কোনো প্রকার কী না হয় সমস্যা না হয়। আর একটু মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা একটু মনে সারে ক্লাসগুলো একটু শেয়ার করে দেবো। হ্যাঁ যাতে আমরা কী করতে পারি সকলেই অনেক কী করতে পারি অনেক উপকৃত হতে পারি। আপনারা উপকৃত হন আমি এটাই চাই, যেহেতু আপনাদের ফ্রি কোর্স দিয়েছি, প্রাইমারি নিবন্ধন ফ্রি কোর্স দিয়েছি,
হ্যাঁ, সবাই একটু আমরা ক্লাসে একটু বেশি বেশি রিয়াকশন ইউজ করি। প্রিয় ভাই বোনেরা আমার, নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। ধন্যবাদ, অনেকে আনসার করেছেন, আলহামদুলিল্লাহ আপনাদের প্রতি কৃতজ্ঞ। আসলে আপনারা বুঝতে পারছেন যে দেখেন আমরা কীভাবে বুঝবো এখানে আমাদের নান বাট বসবে। এই যে একটু আগে বললাম কি ভাই, ব্যক্তি বোঝালে, ব্যক্তি বা সৃষ্টি করে বোঝালে, একটু বললাম না যে আপনি দেখবেন যে সেন্টেন্সে কী বোঝাবে, ব্যক্তি বা কি আল্লাহ বোঝাবে, ব্যক্তি বা কী বোঝাবে আল্লাহ বোঝালে। দেখছেন, ব্যক্তি বা আল্লাহ বোঝালে সেক্ষেত্রে আমাদের কী বসে, অনলি পড়তে বসে, অনলির পরিবর্তে বসে অনলি, আর পরিবর্তে কী বসে, অনলি থাকলে, অনলি বা এলন থাকলে সেক্ষেত্রে আমাদের বসে কী জানেন, আমাদের বসে নান বাট। শুধুমাত্র কোনটা জানেন, ব্যক্তির বা সৃষ্টিকর্তার ক্ষেত্রে আমাদের কী বসে, নান বাট বসে। আশা করি সকলে বুঝতে পারছেন। এখন আমরা দ্বিতীয় সেম এক্সাম্পলে চলে যাই। ওকে, গুড, শাবাশ। আচ্ছা, আশা করি আজকে ক্লাসটা সবাই দুমায়া করবেন এবং শেষ পর্যন্ত কি প্রত্যেকটা প্রশ্নকে একটু আনসার সহকারে দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, যদি আমরা এই সেন্টেন্সটা বুঝতে পারি, ধন্যবাদ। আশা করি সকলে ভালো করে বুঝতে পারছেন, নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। গুড। আচ্ছা, এখন যদি আমরা আরও কিছু সেন্টেন্স চিন্তা করি যে দেখেন, দ্য ওল্ড ম্যান was alone, was alone লিভ। সবাই এই সেন্টেন্সটা ভালো করে বুঝে আনসার করবেন। হ্যাঁ, সবাই আমরা এই সেন্টেন্সটা বুঝে একটু আনসার করার চেষ্টা করবো যে দ্য ওল্ড ম্যান was none but a leaf, সবাই বুঝে আনসার করবেন কিন্তু। হ্যাঁ, সবাই বুঝে আনসার করবেন, অনর্থক আনসার করবেন না। হ্যাঁ, অনর্থক না বুঝে আনসার করবেন না। none but the old man was a leaf, was a leaf। কি বললাম যে দ্য nothing but the old man was a leaf। হ্যাঁ, was a leaf। আরেকটা অপশন আপনাদের দিই, যারা সবাই পারেন না, যে not more than the old man was a leaf, দেখেন। আর যারা পারবেন সবাই একটু দ্রুত করতে আনসার করবেন, নান বাট দ্য ওল্ড ম্যান ওয়াজ ম্যান ইজ। হ্যাঁ, ওদেরকে যারা পারবেন তারা একটু আনসার করবেন। হ্যাঁ, আর প্রিয় ভাই বোন আমার, মনি স্যারকে ভালোবেসে সবাই একটু ক্লাসটা শেয়ার করবেন। আর সবাই এখন দুমায় আনসার করেন। আমি চাই আমাদের পেজে প্রত্যেকটা ভাই বোনই নিখুঁতভাবে যেন বুঝতে পারে, সকলকে বোঝানোই আমার মূল উদ্দেশ্য, যাতে আজকে ক্লাস থেকে ব্যর্থ না হয়ে যায়, সকলে ভালো করে বুঝতে পারে। ওকে, আচ্ছা, আমরা সবাই একটু ক্লাসটা শেয়ার করবো, আর সবাই আমরা একটু বন্ধু ইনভাইট দিয়ে রাখি যেন আজকে ক্লাসটা কেউ মিস না করে। হ্যাঁ, ট্রান্সপোর্টেশন সেন্টেন্স আমাদের অনেক জামালায় ফেলে আমরা একদম নিস্তব্ধ হয়ে গেছি, কেন বুঝতে পারি না। আমাদের 3টা টপিক অলরেডি আলোচনা করে দিয়েছি, টেন্স, ভয়েস এবং হচ্ছে আমাদের রাইট ফ্রম ভার্ব। হ্যাঁ, 3টা আলোচনা করেছি। যারা ক্লাসটি মিস করছেন আর ইউটিউবে দেখে নিন, তাহলে ইনশাল্লাহ হবে। ওকে, আচ্ছা, আমরা সবাই একটু আনসার করি যে নান বাট, দেখেন আমার নান বাট, হ্যাঁ, নান বাট দ্য ওল্ড ম্যান ওয়াজ এ লিভ। হ্যাঁ, সবাই আমরা একটু আনসার করি। হ্যাঁ, আমরা সবাই একটু আনসার করবো, কেউ আনসার থেকে বিরত থাকবো না। ওকে, সবাই আনসার করি আমরা। হ্যাঁ, সবাই আমরা একটু দ্রুত করতে আনসার করার চেষ্টা করি। হ্যাঁ, প্রিয় ভাই বোন আমার, ক্লাসের রেসপন্স বাড়ানোর জন্য সবাই একটু ক্লাসে রিয়াকশন দেবেন। হ্যাঁ, যেহেতু আপনাদের ইংরেজি ক্লাস হচ্ছে, সো ইংরেজি ক্লাসটা আমাদের জীবনের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, যারা আসলে কোথাও কোচিং করতে পারতেছেন না তারা অবশ্যই জানেন। ওকে, আমাদের অনেকগুলো ভাই বোন আনসার করেছেন, সবাই একটু আনসার করেন। হ্যাঁ, তার মানে আমাদের কিন্তু দেখেন, আমি একটু বুঝে দিচ্ছি আপনাদের, যারা আসলে একটু মাত্রই ক্লাসে আসলেন। যেখানে প্রিয় ভাই বোন, আমরা শুরুতে বলেছিলাম কি যে ব্যক্তির ক্ষেত্রে, আপনার যে ব্যক্তির ক্ষেত্রে নান বাটটা বসবো, এই নান বাটটা বসবো বাক্যের শুরুতে। কই বসবো? বাক্যের শুরুতে। আমি কিন্তু আপনার দিয়ে কথা ওখানে বলেছিলাম যে ভাই, বাক্যের শুরুতে কী বসে? বাক্যের শুরুতে কী বসবে? নান বাট বসবে। এখন আপনার লিভ বা অ্যালন, অনলি বা অ্যালন, যেখানে থাকুক না কেন, একদম সাত সমুদ্র তেরো নদী থাকলো, কি আপনি কী করবেন? বাংলা ভাষায় বললে যে তুমি নদীর কাছার। নদীর কাছার তো বুঝি না আমরা, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ভাষায়, আমার আঞ্চলিক ভাষায় আমি বললাম নদীর কাছার, আপনার ওদের কি নদীর পার। তুমি সাত সমুদ্র তেরো নদীর পার উপর থেকে কি নিয়ে আসছে, তুমি কী করবা? নদীর পাড়েই বসাই দিবা। কথাটা বুঝতে পারছেন প্রিয় ভাই বোন আমার? হ্যাঁ, তার মানে কি নান বাট যেখানে থাকুক, আপনার কি সেখানে আপনার অনলি বা অ্যালন থাকুক না কেন, ব্যক্তির ক্ষেত্রে আমাদের সবসময় কি সামনেই নিয়ে আসতে, মানে বাক্যের শুরুতে নিয়ে আসতে হবে। আশা করি সকলে বুঝতে পারছেন। প্রিয় ভাই বোন আমার, আজকে ক্লাসটি কেউ স্কিপ করবেন না। হ্যাঁ, মনীষ স্যারকে পারলে ভালোবাসা দেন। আমাদের যারা মন থেকে ভালোবাসে তাদের জন্য আমরা কী করি জানেন
প্রিয় ভাই বোন আমার আবারও বলতেছি, যদি কেউ আমাদের এক্সাম বেসে ভর্তি হতে চান তারা অবশ্যই আমাদের এক্সাম বেসে ভর্তি হতে পারেন। নাম্বার দ্য উলম্যান ওয়াজ এ লিভ। সাবাস, আমাদের আফসানা মুন্নি আপু আনসার করে দিলাম। অনেক ভাই বোন আনসার করেছেন, দেখি ভাই বোন হ্যাঁ যারা আজকে ক্লাস থেকে চলে যাবে তাদের মতো অবজ্ঞা দুনিয়াতেও নাই। এত সুযোগ দিয়েছি, তারা কী করে, তারা সুযোগটাও কি কাজে লাগাতে পারে না। আমরা চেষ্টা করবো সবাই একটু দ্রুত গতিতে কাজে লাগানোর জন্য, আর সবাইকে আমরা একদম কী করবো শেষ পর্যন্ত কি ক্লাসটা করার চেষ্টা করব। ওকে, এখন দেখি প্রিয় ভাই বোন আবার এখন কেমন পারে। হ্যাঁ দেখি, এখন আর কিছু এক্সারসাইজ বলি যে এ চাইল্ড লাইকস অনলি সুইট। হ্যাঁ দেখি এইটা কে পারে। হ্যাঁ সবাই আমরা একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করব। যে এখানে আমাদের কিছু অপশন দিচ্ছে আপনাদের, এ চাইল্ড লাইকস নন বাট সুইট। হ্যাঁ নন বাট সুইট। তারপর আমাদের হচ্ছে কি এ চাইল্ড লাইকস নাথিং বাট সুইট। হ্যাঁ নাথিং বাট সুইট। যা পারবেন সবাই একটু দ্রুত করতে আনসার করতে পারেন। হ্যাঁ তারপরে হচ্ছে এ চাইল্ড, দেখি কে পারেন। হ্যাঁ এ চাইল্ড লাইক নট মোর দেন সুইট। হ্যাঁ সবাই একটু আমাদের দ্রুত করে আনসার করার চেষ্টা করবো। হ্যাঁ দেখি আপনার কি এ চাইল্ড লাইকস অনলি সুইট। হ্যাঁ অনলি সুইট। আমরা সবাই একটু আনসার করার চেষ্টা করবো। হ্যাঁ সবাই আমরা একটু দ্রুত আনসার করার চেষ্টা করবো। এ চাইল্ড লাইকস নাথিং বাট সুইট। সাবাস। ওকে প্রিয় ভাই বোন আমার একটুখানি বুঝে আনসার করি আমরা। হ্যাঁ আমরা একটু বুঝে আনসার করার চেষ্টা করি, আমাদের কি কোনো প্রকার সমস্যা না থাকে। হ্যাঁ চাইল্ড লাইকস নাথিং বাট সুইট। ওকে দেখি, ওকে সবাই আমরা আনসার করবো। আমরা সবাই একটু দ্রুত আনসার করবো। হ্যাঁ আমরা সবাই একটু দ্রুত আনসার করবো। পারলে একটু স্ক্রিনশট দিয়ে রাখেন, যাতে আপনাদের আজকের পর থেকে আর কখনো কি অ্যাপার্টমেন্টের থেকে নেগেটিভ সারা জীবনের যেন কি ভুল যেন না হতে পারে। ওকে আমাদের 54 জন ভাই বোন ক্লাস যুক্ত হয়েছে, আশা করবো এটা আমাদের একটু বৃদ্ধি করেন প্রিয় ভাই বোন। আপনারা শেয়ার করেন, বন্ধু মেনশন করেন, কানের বোটা ধরে বন্ধুদেরকে আসতে বলেন। হ্যাঁ আমাদের কি এ চাইল্ড লাইকস অনলি সুইট, মানে কি এটা আমাদের যদি আমরা অ্যাপার্টমেন্ট থেকে নেগেটিভ কী করবো, যে এ চাইল্ড লাইকস নান বাট সুইট, এ চাইল্ড লাইকস নাথিং বাট সুইট, এ চাইল্ড লাইকস নট মোর দ্যান সুইট, আমাদের এ চাইল্ড লাইকস অনলি সুইট। আমাদের এক্ষেত্রে আমাদের একটু ভালো থাকতে হবে। দেখি হ্যাঁ সবাই আনসার করেন প্রিয় ভাই বোন, সবাই একটু দ্রুত আনসার করেন। হ্যাঁ সবাই একটু দ্রুত আনসার করেন। নান বাট এ চিলড্রেন লাইক সুইট। হ্যাঁ সে যেমন পারেন তেমনই আনসার করবেন ভাই। বলতো মানুষেরই হয়, মানুষেরই ভুল হয়। আজকে বল থেকে শিখবেন, আবার আগামী থেকে এগুলো আপনি করতে পারবেন। যে কোথাও কি অবশ্যই আপনার সমস্যাগুলো দূর হয়ে যাবে। হ্যাঁ সবসময় মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, আমরা যেমন কী বসালাম যে ব্যক্তির আগে কী বসাইছি, নাম্বার পড়েছি, এবং বস্তুর ক্ষেত্রে কি ভাই, বস্তুর ক্ষেত্রে দেখেন কী বললাম যে বস্তুর ক্ষেত্রে কি বললাম যে বস্তুর ক্ষেত্রে। হ্যাঁ বস্তুর ক্ষেত্রে আপনি কী বসে, বস্তুর ক্ষেত্রে আপনার বসে নাথিং বাট। কী বসে বলেন তো, বস্তুর ক্ষেত্রে বসে কি আপনার নাথিং বাট। এখানে দেখেন চাইল্ড, এর মানে কি শিশুগণ, চাইল্ড মানে কি শিশুগণ। এই শিশু বলতে আপনাকে অনেক কিছু বোঝাবে ভাই, সেক্ষেত্রে আপনার বুঝতে হবে কি এটা আপনার কি একটা বস্তু। আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ তো আমার শুধুমাত্র আমাদের কী হয় বলেন তো, আমাদের শুধুমাত্র বস্তুর ক্ষেত্রে কী হবে, নাথিং বাট হয়। আশা করি প্রিয় ভাই বোন আমার সকলে ভালো করে বুঝতে পারছেন। হ্যাঁ দেখি ওকে এ চাইল্ড লাইকস নাথিং বাট সুইট। হ্যাঁ সবাই আনসার করবেন প্রিয় ভাই বোন, সবাই আনসার করবেন। আজকে যাচ্ছি যে আমি ক্লাসে 180 জন, আমাদের ক্লাসে আরও ভাই বোন বৃদ্ধি করেন, আপনারা আশা করি সকলে বুঝতে পারছেন। হ্যাঁ সবাই একটু দমায় আনসার করি আমরা। হ্যাঁ চাইল্ড কি বস্তু, হ্যাঁ চাইল্ড ওর বস্তু ভাই, চাইল্ড ভাইয়া বস্তু। হ্যাঁ চাইল্ড অর্থ হলো বস্তু বোঝাবে ভাইয়া, চাইল্ড অর্থ আপনাকে বস্তু বোঝাবে ভাইয়া, আপনাকে চাইল্ড ভাই বস্তু আশা করি বুঝতে পারছেন ভাই। হ্যাঁ ওকে হ্যাঁ সবাই একটু আমরা আনসার করি। হ্যাঁ চাইল্ড তো বস্তু। ওকে তাহলে কি আমরা এখন দ্বিতীয় সেন্টেন্সে চলে যাই, আমরা দ্বিতীয় সেন্টেন্সে চলে যাই। ওকে আচ্ছা সবসময় মনে রাখবেন কী ভাই বলেন তো, সবসময় মনে রাখবেন যে আমাদের বস্তুর ক্ষেত্রে কী বসে বলেন তো, বস্তুর ক্ষেত্রে আমাদের বসে কি নাথিং বাট বসে। হ্যাঁ চাইল্ড কি বস্তু, হ্যাঁ চাইল্ড বাই বস্তু, চাইল্ড হচ্ছে বস্তু, চাঁদ বস্তু, সূর্য বস্তু, সকল কিছু আমাদের কি বস্তু হিসেবে গণ্য হয়। হ্যাঁ
নাথিং বাট কি বাক্যের শুরুতে হবে না মাঝে? হ্যাঁ, নাথিং বাট বাক্যের শুরুতে হবে না ভাইয়া, নাথিং বাট বাক্যের শুরুতে হবে শুধুমাত্র কি একমাত্র ব্যক্তি ক্ষেত্রে নান বাটটাই বাক্যের শুরুতে বসবে, আর কোনো কিছু কি বাক্যের শুরুতে বসবে না। যেখানেই থাকবে নান বাট বা না আপনার কি আপনার যেখানেই থাকবে সেখানে কি হবে আপনার ব্যক্তি বা বস্তুরা অবস্থান করবে। ব্যক্তি ক্ষেত্রে আপনি কি বলেন তো শুধুমাত্র শব্দের শুরু বাক্যের শুরুতে থাকবো, আর নাথিং বাটটা আপনার যে বললাম যে বাই বস্তুর ক্ষেত্রে সেক্ষেত্রে আপনার যেখানেই আপনার কি অনলি বা এলান থাকবে সেখানে আপনি কি হবে নাথিং বাটটা বসে যাবে। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, আমরা আরও একটি এক্সাম্পল বলি, দেখি আপনারা কে কে বুঝতে পারেন। আমরা আরও একটা এক্সাম্পল আপনাদের দিই, দেখি এক্সাম্পল কে কে পারেন। যে অনলি, এখন দেখবেন ভাই দেখেন, অনলি দা আপনার বলেন না স্যার শুরুতে শেষে বসে, অনলি দ্য মুন ওয়াজ ভিজিবল। হ্যাঁ, দেখি এই এমসি করে কে কে আপনারা পারেন। হ্যাঁ, কে কে আপনারা পারেন সবাই একটু দুধ আনসার করেন। হ্যাঁ, দ্য মুন ওয়াজ নাথিং বাট ভিজিবল। হ্যাঁ, ভিজিবল। তারপর হচ্ছে আমাদের দ্বিতীয় সেন্টেন্সটা হচ্ছে কি দ্য মুন ওকে নাথিং বাট দ্য মুন ওয়াজ ভিজিবল। হ্যাঁ, ভিজিবল। আমরা আরও কিছু আপনাদের সেন্টেন্স বলি যে নট মোর দেন। হ্যাঁ, নট মোর দেন। হ্যাঁ, নট মোর দেন দ্য মুন ভিজিবল। হ্যাঁ, দ্য মুন ভিজিবল। যা যা জানবে সবাই একটু আমরা দ্রুত করে আনসার করবো। হ্যাঁ, হ্যাঁ পারবেন, সবাই একটু আমরা দ্রুত করে আনসার করবো। হ্যাঁ, দ্য মুন ওয়াজ ভিজিবল। হ্যাঁ, দ্য মুন ওয়াজ ভিজিবল। আমরা একটু সবাই আনসার করবো নাথিং বাট। হ্যাঁ, সবাই আনসার করবো। স্যার ভয়েস চেঞ্জ পার্ট 2টাই কি শেষ হয়েছে? হ্যাঁ, ভয়েস চেঞ্জ ওই পর্যন্তই। আমাদের ভয়েস চেঞ্জ পার্ট 2 লাগলে আমরা পার্ট 2 এর পর কিছু লাগলে আমরা দিব। হ্যাঁ, পার্ট 2 এর পর আর কিছু লাগলে আমরা দিব। হ্যাঁ, মোটামুটি আমরা আলোচনা করতেছি যে আমাদের এই কয়দিনের মধ্যে আমাদের সব প্রত্যেক টপিক যেন ধরে আমাদের 80% জানা হয়ে যায়। যখন ফিনিশিং দিব তখন তো কিছু লাগে আপনাদের টাকার ইনশাল্লাহ দিব। ওকে, হ্যাঁ সবাই আমরা একটু এইটাই তো ভাবতেছি। হ্যাঁ, সবাই একটু দ্রুত আমরা আনসার করার চেষ্টা করবো। হ্যাঁ, সবাই একটু দ্রুত আনসার করার চেষ্টা করবো যাতে আজকে আমাদের কি কারোর ক্লাসই কি মিস না হয়। হ্যাঁ, আমরা সবাই ক্লাসে থাকবো এবং কেউ কী করবো না, ক্লাসটি মিস দিব না। যারা এখনও ক্লাসে যুক্ত হতে পারেন নাই সবাই একটু দ্রুত ক্লাস থেকে এখনই চলে আসেন। হ্যাঁ, আশা করবো সবাই কেউ ক্লাসটি মিস দিবেন না। হ্যাঁ, আশা করবো আজকে ক্লাসটি কেউ মিস দিবেন না। সবাই একটু দ্রুত গতিতে ক্লাসে আসার চেষ্টা করেন। আমরা যে সমস্ত ভাই বোন যুক্ত আছি আশা করবো যে সবাই একটু ক্লাসে দ্রুত আসবো। হ্যাঁ, ক্লাসে দ্রুত আসবো এবং ক্লাসটা সকলে কি শেষ পর্যন্ত করার চেষ্টা করব। প্রিয় ভাই বোন আমার, সবাই একটু দ্রুত গতিতে আমরা আনসার করি। হ্যাঁ, সবাই একটু আমরা দ্রুত গতিতে আনসার করি। হ্যাঁ, সবাই আমরা কীভাবে একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করব। আমি একটু আগে কমেন্ট করছি আমার ক্লাসে কে যুক্ত আছেন। আচ্ছা, আশা করি প্রিয় ভাই বোন বুঝতে পারছেন। হ্যাঁ, একটু মনে রাখেন যে চাঁদ হচ্ছে কি দৃশ্যমান। এই একটু আপনি অর্থ শিখে রেখে মাঝে মধ্যে দেখেন, এই ভিজিবল মানে হচ্ছে কি দৃশ্যমান। শিখে রাখেন। আমরা ক্লাসে পাকে কিছু ওয়ার্ড শিখে রাখবো যেগুলো আমাদের জীবনে কাজে লাগে। তার মানে কি ভিজিবল মানে কি দৃশ্যমান, শিখেলেন একটি ওয়ার্ড। ওকে, আচ্ছা, আশা করবো যে একটা ভাই বোনও কি ক্লাসটা মিস দিবেন না। আচ্ছা, আপনাদের তো ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, দেখি আমরা আরেকটা এক্সাম্পল দিই, দেখি আপনারা বুঝতে পারেন কি না। আশা করি সবাই বুঝতে পারবেন, আশা করি সকলেই ভাই বোন বুঝতে পারবেন এবং কি নির্দ্বিধায় আজকের পর আপনাদের এই টপিকগুলো থেকে কি আর কোনো সমস্যা নেই। স্যার দামুন হচ্ছে বস্তু। সাবাস, মাঝে মাঝে লেখা রাখবেন যে কি দামুন মানে হচ্ছে বস্তু। আচ্ছা, এখন দেখি এই সেন্টেন্সটা কে পারেন ভাই আমার, যে দেখি আমরা কী পাই সেন্টেন্সটা পারি। হি ইজ অনলি 10। দেখি আমরা এই সেন্টেন্সটা কে পারি। হ্যাঁ, আমরা সেন্টেন্সটা কে পারি সবাই একটু আমরা দ্রুত আনসার করার চেষ্টা করবো। nothing but he is 10। হ্যাঁ,
আমরা সবাই একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করব যে হি ইজ নট মোর দেন 10, হ্যাঁ, নট মোর দেন 10। তারপর হচ্ছে আমাদের হি ইজ but also he is but also he is 10, but also 10, হ্যাঁ, but also 10। তারপর হচ্ছে আমাদের পরবর্তী সেন্টেন্সটা যে নট মোর দেন he is 10। দেখি আমরা এই সেন্টেন্সকে একেবারে সবাই একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করব। আজকে ক্লাসটা কেউ মিস দিবেন না, আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে করজোরে প্রিয় ভাই বোন আমার, আজকে ক্লাসটা কেউ মিস দিবেন না, হ্যাঁ, একদম শেষ পর্যন্ত ক্লাসটা করার চেষ্টা করেন। আজকে ক্লাস থেকে আপনারা যা যা শিখতে পারবেন, আগের ক্লাসগুলো কই, হ্যাঁ, সবগুলো ক্লাসই আছে, আমাকে একটু নক দিবেন আপনারা ক্লাস শেষে, স্যার আমরা তো আগের ক্লাসগুলো পাই নাই। ইনশাল্লাহ প্রত্যেকটা ভাই বোনই পুরাতন যে ক্লাসগুলো আছে সবগুলো ক্লাসই পেয়ে যাবেন। আমাদের ক্লাসগুলো রেকর্ড করা আছে আমাদের ইউটিউব চ্যানেলে। ওকে প্রিয় ভাই বোন, আপনাদের উদ্দেশ্যে বলে থাকি যে সমস্ত ভাই বোন আমাদের এক্সাম বেসে ভর্তি হতে চান তারা কাইন্ডলি একটু এই নাম্বারে একটু যোগাযোগ করবেন, হ্যাঁ, 01996830887, হ্যাঁ, বিকাশ নগদ সেন্ড মানি করবেন, বিকাশ নগদ সেন্ড মানি, হ্যাঁ, সেন্ড মানি 70 টাকা, হ্যাঁ, যে 096830887, হ্যাঁ, নাম্বারটা একটু মিস্টেক হয়ে গেছে, 0887, হ্যাঁ, 0887 বিকাশ নগদ আপনারা যেটা করতে পারেন করবেন। আশা করি সকলে একটা অনেক ভালো একটা আপনারা সাপোর্ট পাবেন। যারা আমাদের এক্সাম বেসে ভর্তি হয়েছে তাদের জিজ্ঞাসা তো আপনাদের বলে দেবি ভাই বোন, সকলে একটু আমাকে এক বাক্যে একটু বলবেন তো দেখি যে আপনাদের এক্সাম বেস আমরা দিয়েছি আপনারা কি সন্তুষ্ট, একটু বলুন দেখি ভাই বোন, আপনারা কি আমার এক্সামে সন্তুষ্ট আছেন নাকি আপনারা খুশি না, নাকি আমার কোনো বিরক্ত আছে, একটু সকলে এক বাক্যে একটু বলার চেষ্টা করবেন। আমাদের এক্সাম বেস নিয়ে এক বাক্যে একটু, স্যার প্রতিদিন ক্লাস করতে পারি না কিন্তু রেকর্ড ক্লাসটা দেখে শেষ করি। ওকে, তার মানে আমাদের কি প্রিয় ভাই বোনরা আশা করি বুঝতে পারছেন। দেখেন এখানে কেনই বা আমরা অনলি এর পরিবর্তে কী বসালাম ভাই, নট মোর দেন বসালাম। সেক্ষেত্রে সবসময় মনে রাখবেন যে বয়স বা সংখ্যা থাকলে, অনলি বা অ্যালন কোনো সেন্টেন্স যদি থাকে এবং সেখানে যদি বয়স বা সংখ্যা বোঝা, কী বোঝা, দেখেন সংখ্যা বোঝাচ্ছে না, 10 সংখ্যা না, তার মানে কি বয়স বা সংখ্যা বোঝালে সেক্ষেত্রে আমাদের হয় নট মোর দেন বসবে, অথবা কি বসবে, নট লেস দেন বসবে, কি বসবে, নট লেস দেন বসবে। এই জিনিসগুলো আমি আপনাদের শুরুতেই বলেছি, এখনও বলে দিলাম। যদি কোনো সেন্টেন্স দেখেন সংখ্যা বা কী বোঝাচ্ছে, সংখ্যা বা বয়স বোঝাচ্ছে, সেক্ষেত্রে আপনার আমাদের সেন্টেন্স আগে থাকবে, হয় আপনি দেখবেন যে তারা কিন্তু এখানে অপশন আপনাদের দিয়ে দিবে, পরীক্ষা দেখলে আপনার অপশনগুলো দিয়ে দিবে, আপনারা দেখবেন যে আপনার অনলির পরিবর্তে নট মোর দেন নাকি নট লেস দেন আছে, সেটাই আপনার সঠিক মনে হবে, সেটা আপনি কি টিক দিয়ে আসবেন। আশা করি বৃত্ত বার হয়ে যাবে এবং আপনি কি একটি মার্ক নিশ্চিত পেতে পারবেন। হ্যাঁ, শেষ করতে পারি না, কোন সাবজেক্টের এক্সাম বেস স্যার আমাদের জানেন না আপনারা, যে জানাত আমাদের কে এক্সাম বেসে ভর্তি হয়েছেন, আপনারা কে এক্সাম বেসে ভর্তি আছেন, আর জানাত আপনার কি এক্সাম বেসে ভর্তি নাই, এই যে আমাদের যে পেমেন্ট দিয়ে ভর্তি করাচ্ছে এক্সাম বেসে, আপনি কি বেসে যুক্ত নাই? যদি কেউ আমাদের এক্সাম বেসে যুক্ত থাকে কাইন্ডলি আমাকে ইনবক্সে নোট দেবেন। হ্যাঁ, যদি কেউ আমাদের এক্সাম বেসে আমাদের যে পরীক্ষা আয়োজন করেছি, যদি কেউ আমাদের এক্সাম বেসে ভর্তি হতে না পারলে আমাকে কাইন্ডলি অবশ্যই নোট করবেন, আমি ইনশাল্লাহ আমাদের এক্সাম বেসে ভর্তি করিয়ে নিব। ওকে স্যার, অনেক পাস শেষ করতে পারি না, পারবেন ইনশাল্লাহ। আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দেন প্লিজ। হ্যাঁ, অবশ্যই আপনাকে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিব আজকে, আপনি কাইন্ডলি আমাকে একটু নক দিন, সেখানে আমাদের সবগুলো ক্লাসই আপনাদের জন্য আছে। আচ্ছা, আমরা যদি এখানে আরও একটি সেন্টেন্স করি, দেখেন 2 নাম্বারটা, যে শি ইজ অনলি 5 years old, 5 years old। আশা করি সবাই একটু দ্রুত গতিতে সেন্টেন্সটা আনসার করতে পারবেন, যে শি ইজ নট মোর দেন, শি ইজ কি নট মোর দেন 5 years old, 5 years old। হ্যাঁ, দেখি তাহলে পাবেন সবাই একটু দ্রুত গতিতে আমরা আনসার করবো। হ্যাঁ, শি ইজ nothing but 5 years old,
নাথিং বাট 5 ইয়ার্স ওল্ড। আমরা সবাই একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করবো, হ্যাঁ। যে শি ইজ none but she is none but 5 years old, 5 years old, 5 years old, হ্যাঁ। সবাই একটু আমার দ্রুত আনসার করবে, হ্যাঁ। she is 5 years old, 5 years old, হ্যাঁ। সবাই আনসার করবো, আমরা সবাই আনসার করবো। তো এইটা আছে আমাদের কি রুল 1-এর লাস্ট এক্সাম্পল। সো আপনারা যদি কেউ না বুঝতে পারেন, আজকে যারা অবাগা তারাই ক্লাস থাকতে পারবেন না। আমি আশা করবো যে সবাই একটু আপনারা দ্রুত ক্লাসে অ্যাটেন্ড থাকেন এবং সবাই একটু শেষ পর্যন্ত ক্লাসটা করার চেষ্টা করবেন, যাতে আপনাদের আজকে ক্লাসের মাধ্যমে সকলকে অনেক কিছু শিখতে পারেন, হ্যাঁ। সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করবেন, হ্যাঁ। সবাই একটু আনসার করি আমরা, হ্যাঁ। সবাই একটু আনসার করি, হ্যাঁ। সবাই আমরা আনসার করবো, হ্যাঁ। হাইরে অবাকারে, তোরা ফ্রি ক্লাসটা করতে পারস না। যারা আজকে অবাকারা নাই, কী যে বলবো ভাই তোদের, হ্যাঁ। তোরা অবাকা কেন বলতো? তোরা কেন এত অবাকা? তোরা এই ফ্রি ক্লাসে মর্ম বোঝস না? তোরা ক্লাস থেকে চলে গেলি, হ্যাঁ। যারা থাকবে আজকে ইনশাল্লাহ আমরা তাদেরকেই ক্লাস করাবো, হ্যাঁ। আশা করবো যে ভাই বোন সবাই ক্লাসে একটু সর্বোচ্চ রেসপন্স দেবেন আজকে। ক্লাসে সর্বোচ্চ রেসপন্স বলতে আমাদের যারা এখন এক্সাম বেসে ভর্তি হন নাই, আশা করবো যে সকলেই এক্সাম বেসে একদম শেষ পর্যন্ত থাকার কি চেষ্টা করবেন। এবং আচ্ছা প্রিয় ভাই বোন আমার, আপনাদের দেখেন এখানে আমরা কীভাবে বুঝবো এটা আমাদের কি বয়স না সংখ্যা নাকি ব্যক্তি নাকি বস্তু, এইগুলো বোঝাচ্ছে। দেখেন এই যে কি বলছি, 5 years old, 5 বছর বয়স। সেন্টেন্সে ভাই যা থাকুক না কেন চিন্তা ভাবনা করেন না। আমাদের একটা জিনিস শিখতে হয়েছে যে আমাদের মাঝে মাঝে দেখেন একটা অবস্থা, আমরা যারা ইংলিশে দুর্বল তাদেরকে ভাই চাকরি পরীক্ষা দিতে হবে না, বলেন তো? অবশ্যই কি নিতে হবে ভাই। আপনারা মনে করেন এত দৌড়ায়েন না, যতটুকু জানেন জানার চেষ্টা করেন, কি কম জানার মধ্যে কামিয়াবি বেশি, বুঝতে পারছেন? এখন কীভাবে জানবেন ভাই? আপনি দেখলেন যে আপনাকে কি বলছে, উপরে বলছে কি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে পরিবর্তন। যখন আপনি দেখলেন কি ভাই কি আছে 5 years আছে, মানে কি বোঝাইছে? বয়স বা সংখ্যায়। কি বললাম ভাই? বয়স বা সংখ্যায়। তারপর আসেন, তারপর কি বলছে? ইয়াল্লা অনলি বাকি আছে, অনলি বা এলন। দেখেন কীভাবে আনসার করবেন যারা একদম পারেন না ইংরেজি, আজকে শিখতে আসছেন আমার ক্লাসে, যে কী আছে দেখেন তো, অনলি বা এলন আছে। ইয়াল্লা মনে স্যার তো বলেছিল যে অনলি বা এলন আছে, আবার দেখি 5টা বছরও আছে। তার মানে কি এই যে বয়স বা সংখ্যায় আছে, কি এই যে বয়স বা সংখ্যায় থাকলে স্যার তো কইছিল যে এই যে অনলি থাকলে কি বসে, নট মোর দেন বসে। এই দেখি তো নট মোর আছে কিনা, নট মোর হলে কি নট লেস দেন, থাকলে হয়েছে রে ভাই, থাকলে হয়েছে একলা কি আছে, অনলি বা এলন আছে, আবার কি বয়স বয়সে। সেক্ষেত্রে আপনি কী পাঠাবেন? অনলি বা এলনের বলতে কী বসে ভাই, নট মোর দেন বসবো। তাহলে ভাই আপনি কি একটি মার্ক নিশ্চিত পেয়ে যাবেন। বুঝতে পারছেন? সহজভাবে সব কিছু নেবেন, কঠিন করে কিছুই নেবেন না। দিয়ে একটা এক্সাম্পল দেন, ওকে। এবং যদি আমরা বলি কি যে এইটা কোনো সমস্যা না ভাই, আমি যদি এখানে আপনাকে বলতাম যে নট মোর দেন না বলে, আপনাকে যদি এখানে আমি যদি নট লেস দেন বলতাম, তাও কোনো সমস্যা নেই ভাই। দেখেন যদি এখানে বলতাম ভাই, দেখেন কি বললাম, সে নট লেস দেন বসলাম, কি বললাম ভাই, নট লেস দেন বসলাম, নট লেস দেন, হ্যাঁ। নট লেস দেন ভাই, কিছু না ভাই, কিছু না। যে শি ইজ নট লেস দেন, শি ইজ নট মোর দেন, যাই আপনার থাকুক না কেন ভাই, সব ভাই আপনি কী বলেন তো, সব ভাই আপনার কী হবে, একই সে কথা হবে, মানে কি নট লেস দেন। ক্লিয়ার বলুন তো, আপনি ক্লিয়ার? ভাই দেখেন যে নট মোর দেন বা নট লেস দেন একটা থাকলেই হয়েছে আপনার, যদি সেখানে আপনার অনলি বাই আলো থাকে, যদি আপনার সেখানে কি বয়স বোঝাই। আচ্ছা প্রিয় ভাই বোন আমার, রুল 1 সবাই বুঝতে পারছেন? রুল 1 সবার ক্লিয়ার হয়েছে? আমাকে বলেন তো দেখি। দরকার বলে 3টা করাবো, কিন্তু 3টা রুলই কি প্রত্যেকটা ভাই বোনকে একদম মুখে খাওয়াই দেবো, একদম শিখিয়ে দিব আজকে ক্লাসের মাধ্যমে। আজকে ক্লাস করে আর পরে যে আপনাদের জীবনে কোনো দিন যদি ট্রান্সফরমেশন আপনাকে কেউ প্রশ্ন করে অনলি বাই এলো সময়কে আপনাকে কখনো আটকাতে পারবেন না, এটা আমি কি গ্যারান্টিতে বলতে পারি ইনশাল্লাহ। ওকে আচ্ছা, 2টা হয় অপশনে যেতে থাকবে, ওইটাই আনসার করবে, হ্যাঁ। 2টা হয় যেখানে আমাদের কি অপশন থাকবে, একটা আনসার করে আসবো ইনশাল্লাহ। প্রিয় ভাই বোন আমার, আমাকে একটু কনফার্ম করেন তো আপনাদের রুলস 1 ক্লিয়ার হয়েছে কিনা। ক্লাসটা সবাই ভাববেন আপনার নিজের ভাই নিচ্ছে বা আপনার নিজের প্রিয় স্যার নিচ্ছে, সো একটু ক্লাস হলে করার চেষ্টা করবেন। আমাদের ক্লাসগুলোর মাধ্যমে আপনি এমন কিছু শিখতে পারবেন ভাই, বাংলাদেশে বলবো না, আসলে বলা ঠিকও না, আমাদের অনেক বড় বড় স্যার আছে, তারাও জানে। আমি ওইগুলো এখন বলিও না, ওইটা বলে একটু অহংকার হয়ে যাই। তো যতটুকু পারি সাধ্যের মধ্যে ইনশাল্লাহ, যতটুকু আমার প্রিয় ভাই বোনেরা বুঝতে পারে, আমি ইনশাল্লাহ আপনাদের ততটুকু বোঝাতে পারি। সো আপনাদের কেউ বলবো যে প্রিয় ভাই বোন, কেউ মনির ম্যাথ একাডেমি ছোটো একটা একাডেমি দেখে মাত্র 76,000 ফলোয়ার দেখে চলে যান না। আজকে ক্লাসের মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, শুধুমাত্র ক্লাসটা থেকে পর্যন্ত থাকার চেষ্টা করবেন, হ্যাঁ। ওকে
আচ্ছা ওকে প্রিয় ভাই বোন, আমার অনেক ভাই বোন আছেন, দেখছেন আমার অনেক ভাই বোন আছেন, এদেরকে আমি সত্যি হয়তো মন থেকে ভালোবাসি। আচ্ছা আমার প্রিয় ভাই বোনদের কিন্তু রুল 1 ক্লিয়ার হয়ে গেছে, এখন আমরা কেউ রুল 2-এ চলে যাব। সো প্রিয় ভাই বোনেরা, আমার কেউ ক্লাসটি স্কিপ করবেন না, সকলে একদম কি শেষ পর্যন্ত ক্লাস দেখার চেষ্টা করবেন। যারা অবাকা চলে গিয়েছে আজকে গ্রুপে কমেন্ট দেবো যে আপনারা শুধুমাত্র কি এক্সাম দেওয়ার জন্য ক্লাস আসছেন না এক্সাম পেছে করতেছেন, ক্লাস কেন থাকেন না বলেন তো। হ্যাঁ আমাদের ফারজানা আফরিন যুক্ত আছেন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম প্রিয় বোন আমার। ওকে এখন কি আসলাম ভাই, রুল 2, কোনো দরাবাধা নিয়ম নাই, অ্যাপার্টমেন্ট থেকে নেগেটিভ। সো সকলে একটু আমরা দ্রুত গতিতে জানার চেষ্টা করি যে দেখেন আমাদের সবসময় মনে রাখতে হবে যে কথাটা আপনাদের সবসময় রুল 1 ক্লিয়ার। আমাদের সুপ্তি বিনতে আহমদ অলরেডি আমাদের একটা সে তার নোট জমা দেওয়াতে প্রথম হয়েছে, আপনারা নোট জমা দেবেন। দেখেন রুল 2, যদি দেখেন সেন্টেন্সে কি আছে, মাস্ট আছে, মাস্ট থাকলে কি থাকলে অ্যাপার্টমেন্ট থেকে নেগেটিভ বা সময় কি থাকলে আপনার মাস্ট থাকলে। আমি আবার বলতে যদি কোনো দেখেন যে কী পারবেন না, যদি দেখেন যে আমাদের কোনো সেন্টেন্স কী আছে মাস্ট আছে, তাহলে আমাদের মাস্টের পরে সবসময় বসাতে হবে ক্যান নট বাট। কী বলেন তো, ক্যান নট বাট। আমি একদম ইজি বললাম ভাই, ক্যান নট বাট কী বসাবেন ভাই, যে মাস্টের পরিবর্তে কী বসাবেন, ক্যান নট বাট বসাবেন। আবার যদি কোনো সেন্টেন্স দেখেন কী আছে ভাই, ক্যান নট হেল্প আছে, কী আছে, ক্যান নট হেল্প আছে, তাহলে ভাই দয়া করে ভাই ওই সেন্টেন্সের পরে বারবের সাথে কী করবেন, একটা আইন দিয়ে সংযুক্ত করে দেবেন। আবার দেখেন মনে হয় না, যদি সেন্টেন্সে কি মাস্ট থাকলে মাস্টের পরিবর্তে আপনি একটু লিখে নিয়ে মিস্টেক হয়েছে, মাস্ট থাকলে মাস্টের পরিবর্তে কী বসে বললেন তো, মাস্টের পরিবর্তে, হ্যাঁ পরিবর্তে মাস্ট থাকলে মাস্টের পরিবর্তে কী বসে, ক্যান নট বাট বসে বা ক্যান নট হেল্প করে। যদি কখন দেখেন সেন্টেন্সে আপনার কি ক্যান নট হেল্প আছে, কী আছে আপনার বলেন তো ব্যাপার আমার, তো দেখে কোন সেন্টেন্স কি ক্যান নট হেল্প আছে, তাহলে সেক্ষেত্রে আপনি চোখ বন্ধ করে কী করবেন, বারবের সাথে আইএনজি সংযুক্ত করে দিবেন। মাস্ট থাকলে কী বসে, ক্যান নট বাট বসে। একদম রাইট কথা বলছেন শাহিদ হাসান শিমুল ভাইয়া, ধন্যবাদ প্রিয় ভাই আমার। ওকে দেখেন আপনার সত্যি কথা আমাদের ক্লাসে মর্ম বোঝেন না ভাই, ক্লাসে মর্ম না বোঝার জন্য আজকে মনির ম্যাথ একাডেমিতে কোনো ভাই বোন সরে যাচ্ছেন। দেখেন কী বলেন যে মাস্ট থাকলে কী বসে ভাই সেন্টেন্সে, মাস্ট থাকলে কী বসে সেন্টেন্সে, ক্যান নট বাট বা ক্যান নট হেল্প বসে। আচ্ছা এখন আমরা অনেক ক্ষেত্রে কী দেখি বলেন তো ভাই এবার দেখেন, আমরা অনেক ক্ষেত্রে দেখি যে আমাদের সেন্টেন্সে কী থাকে বলেন তো, আমাদের সেন্টেন্সে কী থাকে, আবার থাকে হেড টু, কী থাকে, হেড টু থাকে। ওর দেখেন না সেন্টেন্সে কী আছে আপনার, হেড টু আছে, তাহলে হেড টু এর পরিবর্তে কী বলছেন ভাই, হেড টু এর পরিবর্তে, তাহলে মানে আপনি যখন কোনো সেন্টেন্স দেখবেন যে হেড টু আছে, এই হেড টু এর পরিবর্তে আপনি বসাবেন কুড নট বাট। কী বসাবেন ভাই, কুড নট বাট। আমি একটু ব্যাখ্যা লিখেছিলাম ভাই, কুড নট বাট অবলিক বা হেল্প, কী বসাবেন, বা হেল্প বসাবেন, হয় কুড নট বাট বসাবেন নাকি হেল্প বসাবেন। এই জিনিসগুলো আপনার সকলকে ভালো করে মনে রাখবেন। ইংলিশ বেসিক কিছুই পারি না, যারা ইংলিশ বেসিক পারেন না তাদের বলবো যে প্রিয় ভাই বোন আমার ক্লাসগুলো করবেন। হ্যাঁ আমার ক্লাসগুলো একদম বেসিক থেকে বোঝানোর মতো, আপনারা আমার ক্লাসগুলো করবেন আর আপনাদের কোথায় দিতে পারেন ইনশাল্লাহ, চেষ্টা করেন পারবেন ইনশাল্লাহ, অনেক কিছু পারবেন আপনারা। আমি একটা কথা বলি, দেখেন প্রিয় ভাই বোন আমার, আপনি যদি একটা পীর মানেন, পীর ভালো হয় তাকে পীর ধরে থাকেন, তাকে তো অনেক কিছু শিখতে পারবেন। যদি আপনি আমাদের পেজে বলবো যে ভাই একটা বছর লেগে থাকেন ভাই, একটা বছর পর ব্যর্থ হলে ভাই অন্য পেজ চলে যান, আমি বলবো যে ভাই একটা বছর কোনো পেজ যাবেন না, আমাদের পেজে যতগুলো আসে সব ক্লাস করবেন। আমরা আপনাদের নির্ভর করার জন্য প্রত্যেকটা প্রশ্ন যখন আমাদের যে পরীক্ষা আসুক না কেন, আমরা কিন্তু ওই প্রশ্নগুলো আপনাকে কী করি, আনসার দেওয়ার চেষ্টা করি, বা ওই প্রশ্নগুলোই আমরা ব্যাখ্যা সহকারে আপনাদের বোঝানোর চেষ্টা করি। সো আমি মনে করি প্রিয় যারা আমাদের ক্লাস যুক্ত আছেন, আশা করবো সবাই একটা বছর আমাদের মনির ম্যাথ একাডেমিতে লেগে থাকেন, আপনাকে অনেক কিছু শিখতে হবে। স্যার আমরা সবাই আছি আপনার সাথে, লাস্ট পর্যন্ত থাকবো ইনশাল্লাহ। আপনি দেখে যে আমি সবাই পোস্ট করবো যে আমার পেজে উমুক ভাই বোন জব পেয়েছে উমুক ভাই বোন, তখন কিন্তু আপনি কি হিংসা করতে পারবেন না। সো যারা যুক্ত আছেন তারা অনেক কিছু শিখতে পারবেন। তাহলে প্রিয় ভাই বোন বলেন তো আপনাদের রুলসটা কি ক্লিয়ার হয়েছে, সে মাস্ট থাকলে কী বসে, ক্যান নট বাট বসে। যদি কোনো কারণে আমি সেন্টেন্স দেখি ভাই কী আছে, ক্যান নট হেল্প আছে, অথবা কী আছে বারের সাথে আইন আছে, আমি কি টিক দিয়ে আসবো, কারণ ভাই আমার যে মাস্টের পরিবর্তে ওটা কি ভাই বসানো হয়েছে। আমাকে একটু কনফার্ম করেন তো প্রিয় ভাই বোনের আমার, কার মাস্ট আমাদের রুল 2টা ক্লিয়ার হয়েছে। হ্যাঁ রুল 2টা ক্লিয়ার হলে আমরা কি এক্সাম্পলে চলে যাব বা তোকে আমাদের অ্যাকশন শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। শেষ পর্যন্ত থাকবো স্যার, যারা থাকবে ইনশাল্লাহ তাদেরই পাশে থাকবো। হ্যাঁ আমাদের বোনেরা খুব ভালো মনের মানুষ, ভাইয়েরা তো
ক্লাসে আসেন, চলে যান। আপনাদের কত কাজ, আল্লাহ, চাকরি না হলে ভাই কিন্তু বুঝেন যে আপনার এই বউ থাকবো না ভাই, চলে যাবো। দেখেন, মাস থাকলে কি ক্যানোর বাট বসে বা ক্যানোর হেল্প বসে প্লাস ভাড়া আনজে বসে। বোনেরা আমার, ভাইয়েরা আমার, ভাইয়েরা চাকরি না হলে কিন্তু বোনেরা থাকবে না। হ্যাঁ, বোনদের রাখতে হলে কী ভাই, চাকরির প্রয়োজন। হ্যাঁ, দেখেন, যাদের রোল টু ক্লিয়ার হয়েছে ক্লিয়ার করেন, আমি ইনশাল্লাহ এক্সাম্পল চলে যাবো। হ্যাঁ, ওকে। যারা চলে যাচ্ছে তোমাদের মতো অবাকা ভাই দুনিয়াতে নাই। যারা আজকে ক্লাসটা অ্যাভয়েড করে চলে যাচ্ছ ভাই, তোমার জীবনে অনেক পস্তাবে, তোমার জীবনে অনেক পস্তাবে। তোমাদের জন্য আমি দেখছো স্যার আপনার ক্লাসগুলো করলে কি 11 থেকে 20তম গ্রেডের প্রিপারেশন হয়ে যাবে? ইনশাল্লাহ, ইনশাল্লাহ, অবশ্যই ভাইয়া, একদম 100% ভাই 11 থেকে 20তম গ্রেডে যাবে। আপনি দেখবেন যে যা পারছে ভাই এইগুলাই কম পাবেন, এইগুলা বাইরে ভাই পড়বে না ইনশাল্লাহ। হ্যাঁ স্যার, শেষ পর্যন্ত থাকবো ইনশাল্লাহ। দেখি আজকে ক্লাসে শেষ পর্যন্ত কে কে থাকে। ধন্যবাদ প্রিয় ভাই বোন আমার। আমি চাচ্ছি যে হাজার হাজার ভাই বোন যুক্ত আছে, আমি আবারও লিঙ্ক আসতেছি। সবাই ক্লাসে যারা চলে গেছে সুরের বাচ্চারা, সরি মাইন্ডে না, সরি মুক্তি বেরিয়ে গেছে, আমাদের যারা সুরে আছে, সুরে বাচ্চা বই না, সরি আমি আমাদের দুঃখিত, বাচ্চাটা মুক্তি বেরিয়ে জানো, আমাদের যারা সুর আছে ক্লাস চুরি করে ওই সকল ভাই বোন যারা চলে গেছে আবার ক্লাসে ফিরে আসেন ভাই। হ্যাঁ প্রিয় ভাই বোন, অনাকাঙ্ক্ষিত একটা কথা বলার জন্য আমাকে মাইন্ড নেবেন না। আমাদের যারা এখনও, প্রিয় ভাই বোন যারা এখনও ক্লাসে যুক্ত হতে পারলেন না, আশা করবো সবাই একটু দ্রুত ক্লাসে যুক্ত হবেন। হ্যাঁ, সবাই একটু দ্রুত ক্লাসে যুক্ত হবেন। কেউ ক্লাসটি মিস দেবেন না। ক্লাস কেন মিস দেবেন বলেন? আপনাদের তো সুযোগ করে দিয়েছি, কেন বলেন তো ভাই? আপনাদের সুযোগ করে দিয়েছি, কেন সুযোগ করে দিয়েছি? ওকে, প্রিয় ভাই বোন আমার, প্রিয় ভাই বোনদের আমার আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আসলে দেখেন, আসি স্যার, বেবি আছে বলে হাফ ক্লাস করে পর রেকর্ড ক্লাস দেখিনি, সমস্যা নাই, দেখি। ওকে, তাহলে আমরা কি করব বলুন তো ভাই বোন? আমরা এখন কি এক্সাম্পলে চলে যাব। যে সমস্ত বোনদের বেবি আছে তারা ক্লাস করবেন। হ্যাঁ, একটু সময় পালে ক্লাস করবেন। হ্যাঁ, দেখেন জীবন কিন্তু আপনার, আপনাদের একটু জব প্রয়োজন হয়। আশা করবো যে সকলেই শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন। মাত্র যারা আসলেন ধন্যবাদ, আপনি পারলে একটি ক্লাস শেয়ার করে দেন। হ্যাঁ প্রিয় ভাই বোন, সবাই একটু দ্রুত ক্লাসটি আমার শেয়ার করতে দেখি। সবাই আমরা দ্রুত। হ্যাঁ, দেখেন এই যে এসে বসে ভাই, ইউ মাস্ট ওবে ইউর প্যারেন্টস। দেখো, দেখেন, ইউ মাস্ট ওবে ইউর প্যারেন্টস, ওবে ইউর প্যারেন্টস। ভাই এই সেন্টেন্সটা আপনি যেখানে যাবেন বললেন ভাই একদম ভাই অনেকবার আসছে, ইউ মাস্ট ওবে ইউর প্যারেন্টস। হ্যাঁ, বললাম কি ইউ মাস্ট ওবে ইউর প্যারেন্টস। অবশ্যই তোমার কি পিতা মাতাকে তুমি কী করবে? মান্য করবে। আচ্ছা, আমি এখানে আপনাদের কিছু অপশন দিই, দেখি আপনারা কে কে পারেন। হ্যাঁ, সবাই একটু দ্রুত অপশন দেখে আনসার করার চেষ্টা করবেন। ইউ ক্যান নট বাট ওবে ইউর প্যারেন্টস, হ্যাঁ, আপনারা একটু বুঝে নিন। হ্যাঁ, সকলে একটু দেখেন তো, হ্যাঁ সকলে একটু দেখেন, যদি কারো সমস্যা আমাকে অবশ্যই একটু জানাতে চেষ্টা করবেন। হ্যাঁ স্যার, জব করে রাতের আবার ক্লাস করে এক্সামের পড়া তো শেষ করতে পারছি না। বোন পারবেন, চেষ্টা পারবেন। ইউ ক্যান নট বাট ওবে ইউর প্যারেন্টস। তারপরে আমাদের আর কিছু দেই ভাই, দেখেন, ইউ ক্যান ওবে ইউর প্যারেন্টস। একটু চেষ্টা করেন প্রিয় বোন আমার, চেষ্টা করেন। হ্যাঁ, কষ্ট করেন, অনেক পরিশ্রম করতে পারে আপনি। ইউ could not obey your parents, হ্যাঁ, আমাদের ডি নাম্বারটা হচ্ছে ইউ ক্যান নট obey your parents, হ্যাঁ, সবাই একটু আনসার করবেন। হ্যাঁ, সবাই ওবে ইউর প্যারেন্টস। দেখেন কি বললাম যে ইউ ক্যান নট ওবে ইউর প্যারেন্টস, ইউ ক্যান বাট ওবে ইউর প্যারেন্টস। দেখি প্রিয় ভাই বোন আমার কে কে আনসার করেন, সবাই আনসার করেন। এবং কি আমারও আপু এক সময় ঘুম দিতে হয়। প্রিয় ভাই বোন আমার, ঘুমের অভ্যাস ঠিক করেন। শুনেন কী করবো আপু, এটাই জীবন। হ্যাঁ প্রিয় ভাই বোন আমার, দেখেন সংসার সামলিয়ে, আপনি জানেন না, দেখেন একটা বর্তমান নিউজ, সংসার সামলিয়ে বাচ্চা সামলিয়ে 6 বারের ব্যর্থতায় সে কিন্তু বিশেষ ক্যাডার হয়েছে। আপনি কেন পারবেন না? আপনার জীবন, আপনার বয়স আর চেষ্টা করেন। মানুষ তো আল্লাহ তাআলা আপনি বলেন যে আপনি চেষ্টা ছাড়া হবে, মানুষ চেষ্টা করলে ভাগ্যটাকে বদলাতে পারে। সো আপনার একটু ভাগ্যকে বদলানোর চেষ্টা করেন, নিজ দায়িত্বে পড়েন, ঘুম থেকে উঠে পড়েন। আজকে যদি আপনি সফল হয়ে যান ভাই, কালকে আপনি হয়ে যাবেন ইতিহাস, কালকে হয়ে যাবেন আপনি মানুষের রোল মডেল। কেন বলেন না? আপনি কেন পারেন না বলেন ভাই? অবশ্যই পারার চেষ্টা করেন। ওকে,
ক্লাস মিস দেবেন না ভাই। আমার ক্লাস থেকে একদম আপনি যদি পড়ানো শেখাতে পারি অথবা জীবনকে আপনাকে বদলে দিতে পারবো কিছু কথার মাধ্যমে। সো কেউ ক্লাসগুলো মিস দেবেন না, হ্যাঁ, ক্লাসগুলো নিজে তো কাজ করবেন। বললাম যে ভাই ইউ ক্যান নট বাট ওবে ইউর প্যারেন্টস, হ্যাঁ, তারপর কি ইউ ক্যান ওবে ইউর প্যারেন্টস, ইউ কুড নট ওবে ইউর প্যারেন্টস, ইউ ক্যান নট ওবে ইউর প্যারেন্টস। আমরা জানি কি ভাই, যদি কখনো সেন্টেন্স দেখি মাস্ট আছে, মাস্টের মধ্যে কি বসে ক্যান নট বাট বা ক্যান নট হেল্প বসে, সেক্ষেত্রে হেল্প বসে আমাদের কি বার হতে কি আইনজি সংযুক্ত করতে হয়, একটু মাথায় ব্যাখ্যা করে রেখে দিয়েন। ওকে, আসসালামু আলাইকুম স্যার, অনেক জ্বর থাকার কারণে ক্লাস করতে পারতেছি না। সমস্যা নেই, আল্লাহ তালা আপনাকে দীর্ঘ হায়াত দারাজ করুক। সারাদিন ডিউটি করে শেষে ঠিকমতো পড়াশোনা করা হয় না। প্রিয় ভাই বোন আমার, একটু করে পড়াশোনা করেন, আজকে আপনার কষ্ট ইনশাল্লাহ আপনাকে সার্থক করে দেবে। আমাদের অনেকে ভাই বোন এখানে পেজে আছেন যারা আসলে নিজে ইনকাম করে সংসার চালাতে হয় ভাই। আচ্ছা প্রিয় ভাই, চেষ্টা করেন ভাই, কষ্ট করেন, হ্যাঁ, কষ্ট করে ভাই চেষ্টা মিলে আপনি যদি 11 থেকে 20 তম একটা প্রস্তুতি নেন ভাই, আমি আপনাকে একটা বই সাজেস্ট করবো ভাই, হ্যাঁ, ক্লাস শেষে বইটার নাম বলে দিব। যারা 11 থেকে 20 নম্বরে খেলবেন তাদের জন্য বইটা কিছু উপকারী হবে। আমি নিজের ভাই মনে করে আপনাদের বলে দিচ্ছি ভাই, হ্যাঁ। ওকে, আচ্ছা, আমি চেষ্টা করবো। তা ভাই আপনি ক্লিয়ার হয়েছে বলেন তো ভাই, সবাই আনসার করেন ভাইয়া, হ্যাঁ, সবাই আনসার করেছেন, হ্যাঁ, হাই কিউনের বাট ও বিয়ের প্যারেন্টস, ধন্যবাদ। ওকে, আশা করবো সকলে কি একদম শেষ পর্যন্ত ক্লাসটি করার চেষ্টা করবেন। আজকে মনির স্যার অসহায় বলে কেউ ক্লাস থেকে চলে যাবেন না। দেখেন আপনারা আমাদের ক্লাসে যা শিখবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ অনেক বড় বড় স্যারের কাছে অনেক কিছু শিখতে পারবেন না, একটু শেখার চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনারা অনেক অনেক উপকৃত হতে পারবেন। ওকে, দেখি প্রিয় ভাই বোন, এটাকে একেবারে অল মাস্ট, দেখি এটাকে একেবারে এই সেন্টেন্সটা অল, দেখি এই সেন্টেন্সটা করে একটু ভালো চেষ্টা করি আমরা। অল ম্যান মাস্ট ডাই, অল ম্যান মাস্ট ডাই। দেখি এই সেন্টেন্সটা আমরা কী করবো, সকলে একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করব। অল ম্যান, অল ম্যান ক্যান নট বাট, অল ম্যান ক্যান নট বাট, অল ম্যান ক্যান নট বাট ডাই, অল ম্যান ক্যান নট বাট কি ডাই। তারপরে হচ্ছে অল ম্যান ক্যান ডাই, অল ম্যান কুড নট, অল ম্যান কুড নট বাট, হ্যাঁ, ডাই। সবাই আনসার করে চেষ্টা করবো, হ্যাঁ, সবাই একটু আমরা আনসার করার চেষ্টা করবো যে অল ম্যান নান বাট, অল ম্যান নান বাট ডাই, অল ম্যান নান বাট ডাই। সবাই একটু আমরা দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করি। প্রিয় ভাই বোন আমার, স্যার এমন একটা বুক দিবেন যেটা থেকেই আপনি ক্লাস করাবেন। আসলে প্রিয় ভাই দেখেন, আমরা কিন্তু বিভিন্ন বই থেকে তথ্যগুলো সংগ্রহ করে 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 নিয়ে আসে, যেগুলো আপনাদের কমন পড়ে আমরা ওইগুলো আলোচনা করার চেষ্টা করি ভাই। এখানে আপনাদের হিউজ বই লাগে ভাই, আপনাকে কোন বই বলবো ভাই? আপনাদের একটা কিন্তু বই আমি বলতে পারি এই বইটা দেখবেন ভালো আছে, কিন্তু আপনাদের সবসময় বলে কি আমরা কিন্তু আপনাদের অনেক বড় বই ঘাটাঘাটি করে আপনাদের পড়ার চেষ্টা করি আমরা, যাতে একটা ভাই বোনের জন্য যে প্রশ্নগুলো থাকে আসে আমরা ওই প্রশ্নগুলো অ্যানালাইসিস করে 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 আপনাদের পড়ানোর চেষ্টা করি। আর দিন শেষে যেন আপনি এই ক্লাস থেকে একটু হলেও উপকৃত হতে পারেন, এটা হচ্ছে আমাদের ক্লাসের মূল টার্গেট ভাই। ওকে, অল ম্যান ক্যান নট বাট ডাই, হ্যাঁ, অল ম্যান কি ক্যান নট বাট ডাই, হ্যাঁ, তার মানে কি আশা করবো সকলে ক্লিয়ার হয়ে গেছে, হ্যাঁ, যাদের যাদের ক্লিয়ার হয়েছে প্রিয় ভাই বোন আমার, কলিজার ভাই বোন আমার, দেখেন আপনাদের এটা সবাই একটু আনসার করেন, হ্যাঁ, সবাই আমরা একটু আনসার করবো, হ্যাঁ, সবাই একটু আনসার করবো, কেন ভুল তো ভাই মানুষের হবে, হ্যাঁ, ভুল তো ভাই মানুষের হবে। ওকে, অল ম্যান ক্যান নট বাট ডাই, হ্যাঁ, সবাই একটু দ্রুত আমরা ক্লাসে আসি, হ্যাঁ, সবাই আমরা একটু দ্রুত ক্লাসে আসি। যারা ক্লাসে এখনও মিস্টেক আছেন আশা করবো যে সবাই ক্লাসে একটু ক্লাসে আসি, আমরা সবাই একটু পারলে ক্লাসে আসি, হ্যাঁ, আমরা সবাই পারলে একটু ক্লাসে আসি। আর যারা ক্লাসটি মিস করতে আছেন তারা অবশ্যই একটু ক্লাসে আসার চেষ্টা করেন, হ্যাঁ, সবাই একটু ক্লাসে আসার চেষ্টা করেন, যাতে আমরা কি সকলে অনেক অনেক কী হতে পারি, উপকৃত হতে পারি। আশা করি প্রিয় ভাই বোন সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করবেন এবং আপনার বন্ধু একটু মেনশন দিবেন, তাদের সবাই যেন ক্লাস কি উপস্থিত হতে পারে। আশা করবেন সবাই একটু দ্রুত গতিতে ক্লাসে আসার চেষ্টা করবেন, আর ইনশাল্লাহ আপনারা কি অনেক অনেক উপকৃত হতে পারবেন। ওকে, কালকে আজকে আমাদের কত তারিখ বলেন তো? আজকে 15 তারিখ, হ্যাঁ, কালকে আমাদের পরীক্ষা, হ্যাঁ, কালকে আমাদের এক্সাম আছে, হ্যাঁ, সবাই কালকে একটু এক্সাম দিবেন। আর সবাই আমাদের যে সময়টা আমাদের এক্সামগুলো হয় সবাই একটু দ্রুত, প্রিয় ভাই বোন আমার, ক্লাসে রিয়েকশন করেন, ক্লাসে সবাই একটু ভালো রিয়েক্ট দেন, হ্যাঁ, ক্লাসে রিয়েক্ট দিলে ক্লাসগুলো রিস্ট হয়, আর ক্লাসগুলো রিস্ট হলে কি আপনাদের বন্ধুবান্ধবগুলো ক্লাসগুলো দেখার সুযোগ পাই। অল ম্যান ক্যান নট বাই, সবাই বোঝানো কি দেখেন বলেন কি?
মানে কি মাস্টের বই কী বসে আপনার ক্যান নট বাট বসে, ক্যান নট বাট বসে। ওকে, তার মানে আমাদের ক্লিয়ার হয়েছে, হ্যাঁ আমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। ওকে, বেশি পড়া বড়ায়েন না স্যার, কালকে আছে। ওকে ওকে ভাই ভাই ওকে ভাই। হ্যাঁ, আমরা একটু সবাই একটু ক্লাসটা শেয়ার করি, আমরা সবাই একটু ক্লাসটা শেয়ার করি, ক্লাসটা বেশি বেশি রেসপন্স করি। হ্যাঁ, ক্লাস সবাই একটু রেসপন্স করি, আর সবাই পারলে ক্লাসগুলো একটু রিয়াকশন বেশি দিই। হ্যাঁ, সবাই একটু পারলে আমাদের বন্ধুদের বলেন যে স্যার তুমি ক্লাস না করো, স্যারকে একটু রিয়াকশন দেবো ক্লাসে। হ্যাঁ, তুমি ইনশাল্লাহ অনেক কিছুই করো। হ্যাঁ, ওকে দেখি আমাদের লাস্ট এক্সাম্পল। হ্যাঁ, এটা ছিল যে উই হ্যাড টু গো দেয়ার। হ্যাঁ, উই হ্যাড টু গো দেয়ার। হ্যাঁ, উই হ্যাড টু গো দেয়ার। দেখেন উই হ্যাড টু গো দেয়ার, আমরা আপনাদের এখানে কিছু অপশন দিচ্ছি, সবাই একটু দ্রুত গতিতে অপশন দেখে দেখি করবেন, আনসার করার চেষ্টা করবেন। হ্যাঁ, দেখি সবাই সবাই একটু দ্রুত গতি। হ্যাঁ, উই কুড নট বাট গো বাট গো দেয়ার, গো দেয়ার। হ্যাঁ, দেখেন যে উই ক্যান নট বাট গো দেয়ার। তারপর হচ্ছে আমাদের সি নাম্বারটা হচ্ছে উই ক্যান গো দেয়ার। আর পিছনে যদি আপনাদের দিই যে উই কুড গো দেয়ার। হ্যাঁ, সবাই আমরা একটু দ্রুত আনসার করার চেষ্টা করব। ওকে, 7:30 পর্যন্ত ক্লাস করান, ঘুম পাইছি। প্রিয় বোন আমার একটু চেষ্টা করেন ক্লাসটা একটু করার জন্য। হ্যাঁ, আর একটু যদি করেন চেষ্টা করে, আশা করি অনেক উপকৃত হবেন। ওকে, সবাই আমরা একটু আনসার করি। হ্যাঁ, সবাই আমরা একটু আনসার করি, আর সবাই পারলে ক্লাসে একটু বেশি বেশি রিয়াকশন ইউজ করি। দেখেন পাবেন আপনি যদি ক্লাসে বেশি বেশি রিয়াকশন দেন, ক্লাসগুলো রিস্ট বাড়ে, আর ক্লাসগুলো রিস্ট হলে কি আপনাকে অনেক অনেক উপকৃত হতে পারেন। আমরা এখন পর্যন্ত কোনো একটি ভাই বোন পেলাম না যে একটা ক্লাসে এসে সর্বোচ্চ ক্লাস করবে, বা কিংবা সর্বোচ্চ কমেন্ট করবে, বা কিংবা ক্লাসে নিয়মিত থাকার চেষ্টা করবে। প্রিয় ভাই বোন, সবাই ক্লাসে একটু বেশি বেশি রিয়াকশন করেন, সবাই ক্লাসে বেশি বেশি রিয়াকশন দেন। হ্যাঁ, সবাই ক্লাসে একটু বেশি বেশি রিয়াকশন দেন, কারণ ক্লাসে রিয়াকশন দিলে বোঝা যায় আসলে ভাই বোনরা কেমন ভালোবাসে। আপনারা যদি আমাকে ভালোবাসতেন তাহলে বোঝা যেত যে ক্লাসে কিন্তু 500 কমেন্টের সাথে কি 500 রিয়াকশনে পড়ে যেত। ক্লাসে কি 500 কি বলেন তো 500 শেয়ার সাথে কি ক্লাসে কি 500 রিয়াকশনও পড়ে যেত। সো ক্লাসে আমাদের তেমন ভাই বোন নাই যে ক্লাসে রিয়াকশন দেওয়ার মতো, যদি থাকতো তারা অবশ্যই ক্লাসে যুক্ত হতো। আসলে মন থেকে তো কেউ ভালোবাসে না, মানে এই যে আমরা কী জান ভাই, ফ্রিতে দিয়ে কাউকে কি কোনো মন জয় করা যায় না, এটা বড় কঠিন। হ্যাঁ, উই কুড নট বাট গো দেয়ার। সবাই একটু দ্রুত আমরা আনসার করি, এবং প্রিয় ভাই বোন আমার ক্লাসে সবাই একটু বেশি বেশি রিয়াকশন ইউজ করি। হ্যাঁ, যারা লাইভ ক্লাস দেখছেন তাদের বলবো যে অবশ্যই একটু হলেও ক্লাসটি বন্ধুদের মেনশন দেবেন, বা একটুখানি রিয়েক্টটা আদায় করেন। আপনি যখন বন্ধুদের মেনশন দিবেন, সে কিন্তু অবশ্যই ক্লাসটি একটু করবে। ক্লাসটি একটু ভালো লেগে যায়, অবশ্যই কিন্তু ক্লাসে একটা রেসপন্স দেখাবে। হ্যাঁ, ক্লাস সবাই বেশি রেসপন্স করে, মানে ক্লাসে সবাই লাইক কমেন্ট করেন, ক্লাস সবাই লাইক বা রিয়াকশন দেন। হ্যাঁ, ক্লাস সবাই রিয়াকশন করেন ভাই বেশি বেশি। ওকে, আচ্ছা, আইনুন্না নিশাদ যাক, ধন্যবাদ প্রিয় বোন, আপনি ক্লাসে আসার জন্য খুব খুশি হলাম আপনার প্রতি। আল্লাহ আপনার মঙ্গল করুক, ক্লাস মিস দেন না। হ্যাঁ, জীবন যাই হোক, জীবন যত জ্বর আসুক, ক্লাস মিস দেবেন না। প্রিয় ভাই বোন আমার, আশা করি সকলে দেখেন তো রুল 2 কাঁধে কাঁধে ক্লিয়ার হয়েছে, আমাকে একটু কনফার্ম করেন তো। স্যার অনেক ভালো লাগতেছে আজকে ক্লাসটা, অবশ্যই ভালো লাগবে, শেষ পর্যন্ত করার চেষ্টা করেন। আপনাদের জন্য ক্লাসগুলো আমরা সেভাবে আপনাদের ক্লাসগুলোর আয়োজন করেছি। হ্যাঁ, প্রিয় ভাই বোন আমার, সবাই একটু দ্রুত আমাকে একটু বলে দেন তো ক্লাসগুলো আপনার বন্ধু মেনশন করে, যাতে ক্লাসগুলো একটু রিয়াকশন পাই। আপনি দেখেন ভাই, যদি ক্লাসটা রিয়াকশন হয়, ক্লাসটা হাজার একটু রিস্ট হবে, রিস্ট হলে কি আপনার মাধ্যমে কি আপনার বন্ধুগুলো কি অবশ্যই উপকৃত হতে হবে। আমাকে একটু কনফার্ম করেন তো রুল 2 কাঁধে কাঁধে ক্লিয়ার হয়েছে, রুল 2 কাঁধে কাঁধে ক্লিয়ার হয়েছে। লেখেন যে রুল 2 ক্লিয়ার, লেখেন রুল 2 ক্লিয়ার হয়েছে। একটু বলেন দেখি ভাই বোন আমরা, কাদের রুল 2 ক্লিয়ার হয়েছে, আমাকে একটু কনফার্ম করেন, তো রুল 2 পুরো ক্লিয়ার। হ্যাঁ, একদম আছে, ক্লাসটা তাড়াতাড়ি শেষ করেন। হ্যাঁ, অবশ্যই ভাই, এই ক্লাস গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আপনার সাথে পড়েন নাই, আজকে আপনাদের জরিমানা আছে, শুনবো আজকে কে ঘন্টা পড়াশোনা করেছেন, একদম ক্লাস শেষ শুনবো। হ্যাঁ, সবাই একটু কমেন্টে লেখেন, আর গ্রুপে গতকাল পিডিএফ দিয়ে হয়েছে।
ওকে হ্যাঁ ওকে হ্যাঁ আমরা দিদিসি আমরা আমাদের যে একটা বোন প্রথম হয়েছে সে বোন তো ক্লাস করে না। হ্যাঁ হ্যাঁ আমাদের যে একটা বোন প্রথম হয়েছে সে কই, সে তো কোনো ক্লাস করে না আমাদের, না? আচ্ছা দেখেন আমরা রুল 3, হ্যাঁ রুল 3টা আমরা কীভাবে বুঝবো যে এইটা আমাদের এভরি প্লাস কী বললাম ভাই, এভরি প্লাস নাউন কীভাবে চিনবো আমরা, এভরি প্লাস নাউন প্লাস ভার্ব যুক্ত, কী বললাম যে ভাই এভরি প্লাস নাউন প্লাস ভার্ব যুক্ত যদি আমরা অ্যাফারমেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে চাই, কী বললাম ভাই, যদি আমরা অ্যাফারমেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে যাই, আশা করবো প্রিয় ভাই বোন সবাই একটু ক্লাস থাকবেন। হ্যাঁ মাস্ট হ্যাঁ সবাই আমরা আশা করবো যে সবাই একটু দ্রুত ক্লাস থাকেন। হ্যাঁ সবাই একটু দ্রুত ক্লাসে থাকে এবং কেউ ক্লাসটা কি ফাঁকি দিয়ে যায়েন না। ওকে দেখেন আমার কি বলুন তো ভাই, দেখেন এভরি এর পরিবর্তে, দেখেন এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসে প্লাস কি এভরি যুক্ত ওয়ার্ড, প্লাস কি এভরি যুক্ত ওয়ার্ড, তার মানে কি এভরির পরে বাই যেটা থাকবে সেটা আপনাকে মাস বসাইতে হবে, এভরি যুক্ত ওয়ার্ড প্লাস কী বসাবেন, বাট বসাবেন, কী বসাবেন, বাট বসাবেন, বাকি বাট প্লাস কি বাট। আপনার যারা দেখেন আধে ক্লিয়ার হয়েছে আমার কমার মতো দেখেন বলতে কি যে আইনুনা নিশাত আপু জীবন যাই হয়েছে বলে গিয়ে আবার নতুনভাবে শুরু করেন, ইনশাল্লাহ আপনার জীবনে অনেক কিছু শিখতে পারেন। দেখেন এভরি প্লাস নাউন প্লাস ভার্ব যুক্ত আমরা কি এভরি এর পরিবর্তে আমরা যদি নেগেটিভ করতে যাই সেক্ষেত্রে আমাদের দেয়ার ইজ নো বসে এভরি যুক্ত ওয়ার্ড বসে প্লাস ভার্ব বসে প্লাস ভার্ব বসে। হ্যাঁ সবাই একটু পারলে স্ক্রিনশট দিয়ে নেন, আর যদি না পারেন সমস্যা নাই। দেখেন আবার যদি আমাদের আটা জিনিস আছে আপনাদের দেখিয়ে দিই, একটু বল দিই আমরা কী বলতে, আমরা এভরি আর কি ভাই, আমরা কি এভরি এর পরিবর্তে কী বসাতে ভাই, নো বসাতে পারি, কী বসাতে পারি, নো বসাতে পারি। নো বসানোর পর কি এভরি যুক্ত ওয়ার্ড, এটাও লিখেন ভাই, যে যদি থাকে আর কি এভরি যুক্ত ওয়ার্ড, দেখেন এভরি যুক্ত ওয়ার্ড প্লাস কি ভাই আপনার বিপরীত শব্দ, মানে কি আপনার কি বিপরীত শব্দ বসবে, কি বসবে, বিপরীত শব্দ বসবে। নো প্লাস এভরি যুক্ত ওয়ার্ড প্লাস কি বসবে, বিপরীত শব্দ বসবে এভরি এর পরেরটা। আচ্ছা দেখেন একদম, আচ্ছা দেখেন তো আমাদেরকে রুলটা যে আমরা বলেছি যে এভরি প্লাস নাউন প্লাস ভার্ব যুক্ত যদি আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে যাই সেক্ষেত্রে আমাদের এভরি এর পরে বসে কি দেয়ার ইজ নো বসে, এভরি যুক্ত ওয়ার্ড যেটা আছে ওইটার পরবর্তী অংশ বসে, তারপরে কি ভার্ব বসে, এভরি ভার্ব কি ভার্ব বসে যেটা থাকে সেন্টেন্স যেটা থাকে ওইটা বসে। আর সেক্ষেত্রে যদি আমাদের প্রশ্নের মধ্যে নো দেয়, যদি দেয়ার ইজ এভরি এর কি নো বসাই সেক্ষেত্রে এভরি এর প্রযুক্ত ওয়ার্ড, এবং আমাদের যে তারা যে ভার্বটা বলবে ওই ভার্বটা হবে কি বিপরীত শব্দ, ভার্বটা হবে কি বিপরীত শব্দ। আশা করি সকলে বুঝতে পারছেন। ওকে প্লিজ রিপিট। ওকে এখন দেখেন বুঝতে পারছেন কিনা, এভরি এর পরে কী বসে, দেয়ার ইজ নো বসে, তারপর এভরি যুক্ত ওয়ার্ড, এভরি পাশে যে ওয়ার্ডটা থাকবে ওই ওয়ার্ডটা বসবে, তারপর কি বসবে, ভার্ব বসবে, ভার্বের পরে এসে তারপরে পুরা সেন্টেন্স যেটা আছে ভার্ব বসার পরে কি পুরা সেন্টেন্স যেভাবে আছে সেভাবেই বসে যাবে। আর যদি কোনো প্রশ্ন দেখেন যে আপনার নো দেওয়া আছে, এভরি যুক্ত ওয়ার্ড পাশে বসে আছে, সেক্ষেত্রে যদি আপনার যে ভার্ব বলবে ভার্বটা কি বিপরীত শব্দ। আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ ওকে যাদের যাদের ক্লিয়ার হয়েছে আমাকে একটু কনফার্ম করতে স্যার এক্সাম্পল দিয়ে বুঝাই দেন স্যার। ওকে আমরা এখন একটু, আচ্ছা আমরা এখন একটা এক্সাম্পল দিই, আপনারা এক্সাম্পল দিলেই ভালো করে বুঝতে পারবেন। দেখেন এখানে থাক এক্সাম্পল এখানে দেখি ভাই, দেখেন যে এভরি মাদার লাভস হার চাইল্ড, কি বললাম যে ভাই এভরি মাদার লাভস হার চাইল্ড। এখানে আমি আপনাদের অপশন দিচ্ছি, আপনারা সবাই একটু অপশন দেখে আনসার করার চেষ্টা করেন। হ্যাঁ দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, বুঝতে পারছেন কি বললাম, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। আপনাদের আমি কিছু অপশন দিয়ে আপনাদের দিই, দেয়ার ইজ নো মাদার লাভস হার চাইল্ড, সবাই আসতে হ্যাঁ লাভস চাইল্ড। যা পারবেন সবাই একটু দ্রুত আনসার করার চেষ্টা করবেন। হ্যাঁ
দেয়ার ইজ নো দেয়ার ইজ নো মাদার দেয়ার ইজ নো মাদার কি দেয়ার ইজ নো মাদার হেডস আর চাইল্ড হেডস আর চাইল্ড। হ্যাঁ, তারা পারি সবাই দ্রুত আমার আনসার করবো, সবাই দ্রুত আনসার করে দেব। তারপরে আমাদের সবগুলো দিলাম দেয়ার ইজ নো মাদার মাদার লাভ হার চাইল্ড দেখি দেয়ার ইজ নো মাদার বাট লাভ হার চাইল্ড বাট। আচ্ছা দেখি একটু এখানে লাভস হার চাইল্ড। দেখি সবাই আমরা একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করি। হ্যাঁ, সবাই আমরা একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করব। এভরি যুক্ত অ্যাপার্টমেন্ট সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। হ্যাঁ, সবাই আনসার করবো। হ্যাঁ, দেখি পারলে সবাই আনসার করবো, না পারলে বলবো। দেখেন আমি দেখেন ওইখানে আপনাদেরকে এক্সাম্পল দিয়েছি, এখানে আপনাদের কী করছি ব্যাখ্যা দিয়েছি। তার মানে আপনারা কিন্তু ওইখান থেকে এখান দেখেন কিন্তু ভালো করে বুঝতে পারবেন। আচ্ছা আমাকে একটু কনফার্ম করেন তো, দেখেন যারা চলে গেল ভাই, তোমাদের মতো বোকা আর গর্দব দুনিয়াতে নাই। এত সুন্দর ক্লাসটি কেউ চলে যা আল্লাহ। কেউ এভরি মাদার লাভস হার চাইল্ড দেয়ার ইজ নো মাদার বাট ও লাভস হার চাইল্ড। দেখি কে কে বুঝতে পারছেন। হ্যাঁ, দেয়ার ইজ নো মাদার লাভস হার চাইল্ড। হ্যাঁ, সবাই একটু দ্রুত গতিতে আমরা আনসার করার চেষ্টা করবো। হ্যাঁ, সবাই আমরা একটু দ্রুত গতিতে আনসার করার চেষ্টা করবো। প্রিয় ভাই বোন আমার, অনুগ্রহ করে ক্লাসে একটু বেশি বেশি রেসপন্স করেন। হ্যাঁ, ক্লাসে আপনি যদি বেশি রেসপন্স করেন, দেখেন 1 ঘন্টা ক্লাস চলে গেলে এখন মধ্যে আমাদের কি ক্লাসটা 1000 ভাই বোন দেখার সামর্থ্য হল না। বললাম না আপনি তো ক্লাসে অবশ্যই রেসপন্স করতেন। ক্লাসে ভাই পালে রিয়াকশন দেন। হ্যাঁ, ক্লাসে পালে রিয়াকশন দেন বেশি বেশি। রিয়াকশন বলতে গেলে আপনার বন্ধুদেরকে বলেন যে প্রিয় বন্ধু আমার ক্লাস দেখবে না, স্যারকে একটু রিয়েক্ট করে দাও, স্যার একটু রিয়েক্ট করো। তোমার রাগান্বিত তুমি রাগান্বিত করো, তোমার যেটা মনে হয় তুমি ওটাই তুমি কি ক্লিক করে সাবজেক্ট দাও। স্যার রাগ পাইলে পাক, না পাইলে না, তোমার বিষয় কি আমার বিষয় কি। আচ্ছা বুঝতে পারছো ওকে। আচ্ছা বলেন তো ভাইয়া বুঝতে পারছেন? আমাকে একটু আমার মতো বুঝতে পারছেন? ক্লিয়ার? হ্যাঁ স্যার অনেক ভালো লাগতেছে স্যার, ধন্যবাদ প্রিয় ভাই। দেখেন আপনি থাকেন ভাই, ইনশাল্লাহ অনেক কিছু বুঝতে পারবেন। যারা আমাদের এক্সাম বেসে ভর্তি পাচ্ছেন ভাই, যারা আমাদের এক্সাম বেসে ভর্তি আছেন তারা আসলে অনেক কিছু শিখতে পারবেন। স্যার তাড়াতাড়ি শেষ করেন, কি এক্সাম আছে? আচ্ছা আপনি চলে যান, আপনি রেস্ট নিয়ে যান, আপনি পরে ক্লাস করে নেন। আপনি তো ক্লাস এসে প্রতি নিয়ম করে যে আল্লাহ। তা আচ্ছা তাহলে বুঝতে পারছি। হ্যাঁ, কুইক তো করবোই, আপনি বুঝেন। এখন আমার তো আরেকটা ভাই বোন বোঝো না, তাদেরকে আমার বোঝাতে হবে না? বলেন তো কোর্সটা তাদের জন্য যারা আসলে ধৈর্য আছে, তাদের ধৈর্য আছে ক্লাস করার, তাদের করবো। আমাদের যেমন গরিব মানুষ, আমাদের ভালো বোর্ড নাই, কিছু নাই, এই নর্মাল একটা বোর্ডে আপনাদের ক্লাস নেই। সো আপনারা একটুখানি ভালোবাসেন, লিখতে হয়, তুলতে হয়, কত কিছু ভাই বলেন না। আচ্ছা ফার্স্ট করেন, কাল এক্সাম আছে। হ্যাঁ ওকে, আমরা কুইক করাবো। হ্যাঁ কুইক করাবো। আচ্ছা 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 দেখি আমাদের আরও, আচ্ছা দেখি আরও একটা আপনাদের এক্সাম্পল বলি। দেখি ভাই বন্ধু, যে এভরি likes an honest person. everybody, আমাদের এখানে মিস্টেক হয়ে গেছে। everybody likes an honest person। হ্যাঁ দেখেন আমি এখন আপনাদের দেখার চেষ্টা করবো যে কে কেগুলো পারেন। হ্যাঁ দেখি there is no likes an honest person। তারপরে আপনাদের আরও কিছু বলি যে there is no body but likes and honest person। likes and কি honest person। হ্যাঁ honest person দেখে নিন। হ্যাঁ there is no body but liked an honest person। হ্যাঁ honest person বাস লিখে নিন। হ্যাঁ তারপর আপনাদের আরও বললাম কিছু বাই সেন্টেন্স দেখেন, যে there is no body but look an honest
অনেস্ট পারসন। দেখি কুইক বলেন, হ্যাঁ দেখি এই সেন্টেন্সটা আমাদের কী হবে। সবাই একটু দ্রুত কমেন্টে বলার চেষ্টা করি, দেখি সবাই দ্রুত কমেন্টে বলার চেষ্টা করি। হ্যাঁ সবাই আমরা একটু দ্রুত কমেন্টে বলার চেষ্টা করি। হ্যাঁ ক্লিয়ার স্যার উল্টো, ওকে। আমরা সবাই একটু দ্রুত কমেন্টে জানানোর চেষ্টা করি যে আমরা আসলে বুঝতে পারছি কি না, আমরা আসলে বুঝতে পারছি কি না। হ্যাঁ সবাই একটু দ্রুত আনসার করি আমরা যে আমরা এটা বুঝতে পারছি কি না বলে তুমি আমার। হ্যাঁ সবাই একটু দ্রুত, অনেক ক্লাস থেকে চলে গেছে, হাই অবাকা তোরা রে। ইসা জাহান, ইসরাত, জান্নাতুল করিম, ফাতেমা জান্নাত। হ্যাঁ সবাই আমরা আনসার করবো। মিষ্টি জামান, সৃষ্টি, দ্যার ইজ নো বডি বাট লাইকস অ্যান্ড অনেস্ট পারসন। বাট লাইকস অ্যান্ড কি অনেস্ট পারসন। আচ্ছা দেখি সবাই আমরা একটু দ্রুত ক্লাসে রেসপন্স করি। হ্যাঁ ক্লাসে একটু বেশি রেসপন্স করি। ক্লাসে রেসপন্স না করলে ক্লাসে ভাই ক্লাসে সবাই একটু ক্লাসে রেসপন্স করেন ভাই। আর রেসপন্স বলতে ক্লাসে একটু লাইক কমেন্ট করেন, ভাই ক্লাসে যত পারেন লাইক কমেন্ট করেন। হ্যাঁ ক্লাসে লাইক করেন ভাই, ক্লাসে লাইক অপশনে চাপ দেন। লাইক অপশনে ওরা কি লাইক করেন, সবাই করেন না। যারা একবার করছেন তারা না, যারা এখনও করেন নাই একটু ক্লাসে লাইক দেন। হ্যাঁ কারণ আপনার একটি লাইকের মাধ্যমে কি আপনার বন্ধু বান্ধব যত কেমন আছে সবাই কিন্তু ক্লাসটা করার সুযোগ পাবে। একটুখানি রেসপন্স করেন। আপনার শুধু এত রেসপন্স দেখালেন বললাম না, ফ্রি কোর্স দিয়ে যাক ভালোই আছি। একটু কে দেখা যাচ্ছে ভাই কেউ ভালোবাসেন না, ভালোবাসলে এমন তো বলেন ভাই। দেখেন এভরিবডি লাইকস অ্যান অনেস্ট পারসন। আমি বলেছিলাম কি ভাই এভরি বলতে কী বসে, দেয়ার ইজ নো বসে, তারপর কী বসে এভরি এর পরের ওয়ার্ড বসে। ভাই দেখেন এভরি এর পরের ওয়ার্ড, পরের না এই যে এভরি এর যেটা আছে পাশাপাশি লাগানো ওটা আপনার কি পরের ওয়ার্ড। এই তারা বলছে কি পরের ওয়ার্ড, এভরি আর কি পরের ওয়ার্ড হচ্ছে বডি। তারপরে কী বসে দেয়ার ইজ নো বডি। তারপরে এভরি যুক্ত পরের ওয়ার্ডটা বসার পরে কী বসে বাট বসে, কী বসে বাট বসাইছি। তারপরে কি সেন্টেন্স যেমন আছে তেমনই পুরা কি একদম বসে যাবে। আশা করি বুঝতে পারছেন কি দেয়ার ইজ নো। তারপরে হলো এভরি যুক্ত ওয়ার্ডটার এভরি যুক্ত ওয়ার্ড মানে এভরি এর পাশে যেটা থাকবো ওইটা বসাবেন। ওইটা বসানোর পরে ভাই কী দেখেন বাট বসাবেন, কী বসাবেন বাট বসাবেন। তারপরে আপনার যা সেন্টেন্স আছে সেন্টেন্সটা পুরাটুকুই বসে যাবে। আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ দেখেন আপনাদের কতটুকু বলি, আমার ফোনে চার্জ নাই, চার্জ বন্ধ হয়ে যাবে। আমি একটু অন্য ফোন থেকে ক্লাস করবো। হ্যাঁ করেন সমস্যা কোনো, আপনি যে কোনো ফোন দিয়ে ক্লাস করতে পারেন করেন, কিন্তু ভাই ক্লাসগুলো ভাই কেউ মিস দেবেন না। হ্যাঁ মনে বললাম কি আজকে ফ্রি দিয়েছি বলে স্যার আপনাদের গরিব হয়ে গেছে তা না ভাই। আমাদের ক্লাসে একটু লাভ ক্রিয়েট করেন ভাই, ক্লাসে লাভ রিয়েক্ট করেন, ঘৃণা রিয়েক্ট করেন, রাগান্বিত রিয়েক্ট করেন, তাও ভাই ক্লাসে একটু লাইক অপশনে চাপেন। হ্যাঁ ওকে আশা করি বুঝতে পারছেন। বেশি না মাত্র 4-5টা রুল করাবো ভাই, আজকে 3টা হলো না, আর মাত্র 2টা রুল করাবো। 2টা রুল করে কি ক্লাসটা শেষ করে দেবো, যেহেতু ডিটেলস করা আছে ক্লাসটা একটু হালকা একটু লং হবেই। নো যুক্ত দিয়ে একটা এক্সাম্পল দেন। ও নো যুক্ত দিয়ে ভাই দেখেন ভাই দিন সমস্যা কোনো। ওই যে আমি আপনাকে বললাম না যে নো যুক্ত দিয়ে দেখেন কী দিয়েছিলাম ভাই, ওই বাক্য করেন যে এভরি মাদার কি যেমন ধরলাম কি বললাম ভাই দেখেন যে এভরি মাদার লাভস হার চাইল্ড, লাভস হার কি চাইল্ড, তাহলে দেখেন তার মানে কিছু এই যে আমরা কী বসাবো এভরি কী বসাবো, এভরি আপনি কী বসাবো নো বসাবো, নোযুক্ত ওয়ার্ড দেখেন নো মাদার, কী বসালাম ভাই নো মাদার। এখন এই নো মাদার বসানোর পরে কী বলছে ভাই যে বার্ব থাকবে, কী বলতো আমাদের বার্বটা কী বলেন তো, আমাদের বার্বটার হবে কী হবে আমাদের বার্বটার হবে কী হবে বা আমাদের বার্বটার হবে অ্যাফার্মেটিভ, সরি আমাদের কী হবে বিপরীত শব্দ, কী হবে বিপরীত শব্দ। এখানে ভাই কী আছে লাভ আছে, লাভ মানে ভালোবাসা, হেড মানে কি ঘৃণা করা, সেক্ষেত্রে বলেন তো নো মাদার হেটস হার চাইল্ড, এইটা হচ্ছে আপনার কি নোযুক্ত যদি আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে চাই মানে কি এফ বি এ নো বসে, তাই এফ বি এ কি পরের অংশ কি মাথা বসে, তাহলে কি লাভ। তার মানে যে আপনার বার্বটা থাকবে এই বার্বটা কি এই বার্বটা হবে কি বার্বের বিপরীত শব্দ, বার্বের কী হবে বার্বের হবে বিপরীত শব্দ। আবারও বলতেছি নো বসার পর কি এফ বি এর পরের অংশ বসবে, তারপর যে বার্ব থাকবে বার্বটা কি বিপরীত শব্দ বসবে, বসার পর যা আমার সেন্টেন্স থেকে যেমনই বসে যাবে। আশা করি সকলে বুঝতে পারছেন। ভাই আপনি কোন স্কুলে জব করেন? আমাকে দেখেন আমার একটা গ্রামের একটা স্কুলে আমি আসি আলহামদুলিল্লাহ। দেখেন আশা করি সকলে বুঝতে পারছেন ভাই। হ্যাঁ দেখেন কেউ বুঝতে পারছেন বলেন তো আমাকে দেখি একটু ক্ষমামূল্য দেওয়া। দেখেন আপনাদের কি ক্লিয়ার হয়েছে বলেন ভাই, আপনাদের ক্লিয়ার বলেন তো একটু দেখি, একটু বলেন আপনাদের ক্লিয়ার হয়েছে।
যাদের ক্লিয়ার হয়েছে আমাকে একটু কমেন্ট করে ক্লিয়ার হয়েছে, যারা চলে আসে হাই অবাকা তোমরা রে ভাই, তোমরা তো অবাক কেন বলো তো, আমাকে একটু কনফার্ম করেন তো রুল 3 কি ক্লিয়ার? আমি কিন্তু আপনাদের ক্লিয়ার হলে যাবো না, সামনে যাবো না। রুল 3 কি ক্লিয়ার বলেন তো, রুল 3 কি ক্লিয়ার বলেন, রুল 3 কি ক্লিয়ার? আমাকে কমেন্ট তো স্যার ভাই আপনি দেখেন, আশা করবো সবাই কমেন্ট করেন, বলেন তো দেখি একটু ভাইয়া, হ্যাঁ বলেন। দেখে বললাম কি ভাই, আমাদের কি রুল 3 ক্লিয়ার হয়েছে? আমাদের রুল 3 কি ক্লিয়ার? আমাদের রুল 3 কি ক্লিয়ার? সবাই একটু আমার কমেন্টে জানার চেষ্টা করি যে আমাদের রুল 3 ক্লিয়ার হয়েছে। দেখি কার কার ক্লিয়ার হয়েছে, অবশ্যই অবশ্যই একটু কমেন্টে জানান। হ্যাঁ অবশ্যই অবশ্যই একটু কমেন্টে জানানোর চেষ্টা করেন। প্রিয় ভাই বোন, আমার ক্লাসে একটু পারলে বেশি বেশি রিয়াকশন দেন, কারণ আপনাদের রিয়াকশন হলে আমরা কী করতে পারি, আমরা অন্য রুলে যেতে পারি। সো একটুখানি হলো প্রিয় ভাই বোন আমার, দেখেন ভাই একগুলো এখনও ক্লাস নেই, 100টা লাইক কপালে জোটে না, মানে কি প্রিয় ভাই বোনদের কি একবারে অযোগ্য একটা পাত্র আমি? আল্লাহ আপনি এমন কেন বলেন তো ভাই? মানুষের কি আসলে মানুষের আসলে ভালোবাসা পাওয়া যাওয়ার কঠিন, মানুষ আসলে ভালোবাসা জানে না, মানুষ আসলে ভালোবাসা জানতে জানে না। ওকে দেখেন আমার আশা হবে কি আপনারা রুলটা 3 ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ দেখেন, আচ্ছা ওকে রুল 3 ক্লিয়ার, রুল 3 ক্লিয়ার। হ্যাঁ সবাই আমার দ্রুত বলবো, হ্যাঁ সবাই আমরা একটু দ্রুত বলে দেবো। ওকে দেখেন প্রিয় ভাই বোন আমার, আচ্ছা এখন আমরা যদি রুল ফুলে চলে যাই, আমরা কি এখন রুল ফুলে চলে যাব? আমরা মাত্র আর 2টা রুল করাবো আজকে, আমাদের 2টা রুলের মাধ্যমে কি ক্লাসটা পুরোপুরি শেষ হয়ে যাবে। তাই বলবো যে আপনারা কেউ একটু ক্লাস থেকে যাবেন না, একদম কি শেষ পর্যন্ত কি ক্লাস থাকার চেষ্টা করবেন, ক্লাস থাকার চেষ্টা করবেন কি, এবং হ্যাঁ সবাই একটু দ্রুত ক্লাস থাকার চেষ্টা করেন। দেখেন আমাদের 8 রুল আমরা বাড়তি দিয়েছি, যে এই আসলে আমাদের অনেক ক্ষেত্রে লাগে ভাই। দেখেন যে রুল 4, হ্যাঁ রুল 4 দেখেন কী বললাম যে এভরি প্লাস কি এভরি প্লাস কী বললাম যে ভাই এভরি প্লাস নাউন, এভরি প্লাস নাউন প্লাস হ্যাজ যুক্ত, চমৎকার না? দেখেন এভরি প্লাস নাউন প্লাস হ্যাজ যুক্ত যদি আমরা কি করি অ্যাপারমিট থেকে নেগেটিভ করি, এভরি এর পরিবর্তে পরিবর্তে কী বসে, বলেন তো? এভরি এর পরিবর্তে বসে দেয়ার ইজ নো বসে, দেয়ার ইজ নো বসে প্লাস তারপরে কি আপনার কি এভরি এর পরবর্তী ওয়ার্ড, এভরি যুক্ত ওয়ার্ড মানে জানেন এভরি যুক্ত ওয়ার্ড প্লাস দেখেন কী বসে এভরি এর পরে নাউনের প্রতি যদি হ্যাশ থাকে সেক্ষেত্রে আমরা কী বলবো এভরি যুক্ত ওয়ার্ড, তারপরে কি তারপরে বসে উইথআউট, তারপরে বসবে হলো উইথআউট। লিখে রাখেন ভাই, এটা আমাদের অনেক কমন আসে ভাই, এটা আমাদের আউট অফ নলেজের বাইরে, যে এভরি প্লাস নাউন প্লাস হ্যাজ যুক্ত অ্যাপারমিট সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে এভরি এর পরে কী বসে দেয়ার ইজ নো বসে প্লাস এভরি যুক্ত ওয়ার্ড বসে কি প্লাস উইথআউট বসে, তার মানে বাকি সেন্টেন্স যা থাকে তাই বসে যায়। আশা করি সকলে বুঝতে পারছেন। হ্যাঁ ওকে, আরে আমি একাল তো প্রায় 100 রিয়েক্ট দিলাম, আল্লাহ বোন আমার 100 রিয়েক্ট দিয়েছে মানে কি আপনি মেন সব রিয়েক্ট তুলে নিয়েছেন, 99 পর্যন্ত রিয়েক্ট ছিল, তারপরে কী করছেন 99 পর্যন্ত রিয়েক্ট ছিল, তারপরে কি 99 পরে কি রিয়েক্ট আর খোঁজা পাওয়া যায় নাই? থাক বোন, আল্লাহ আপনার কবুল করুক যে আপনি একটু হলো কি 100টা রিয়েক্ট দিচ্ছেন। আমি যদি জানতাম যে আমার একটা ভাই বোন আছে যারা যদি জানতো যে স্যার আপনার রিয়েক্ট লাগে, তাহলে ভাই তারা যে কী রিয়েক্ট করতো আমি জানি। আল্লাহ আপনাদের আসলে মন থেকে ভালো লাগে অনেক। আচ্ছা এখন আমরা 2টা এক্সাম্পল করি দেখি। হ্যাঁ ওকে, এখন প্রিয় ভাই বোন আমার, আমরা যদি এখন একটা এক্সাম্পল করি দেখি একে আমরা পারি এক্সাম্পল। হ্যাঁ এক্সাম্পল 1, এভরি রোজ প্রত্যেকগুলা এভরি রোজ হ্যাজ এ থ্রোন, এভরি রোজ হ্যাজ এ থ্রোন। প্রিয় ভাই বোন আমার, যারা আমাদের এক্সাম বেসে ভর্তি হতে চান তারা অবশ্যই আমাদের এক্সাম বেসে ভর্তি হতে পারবেন ক্লাস শেষেই। এভরি রোজ হ্যাজ এ থ্রোন। আমি যদি আপনাদের এখানে কিছু সেন্টেন্স দিই, আপনারা সবাই একটু সেন্টেন্স দেখে সবাই একটু আনসার করার চেষ্টা করবেন। দেয়ার ইজ নো রোজ উইথআউট, কী বললাম যে ভাই দেয়ার ইজ নো রোজ উইথআউট এ থ্রোন, THRON থ্রোন। থ্রোন মানে কি জানেন কি কাটাযুক্ত, থ্রোন মানে হচ্ছে THORN, থ্রোন মানে হচ্ছে কাটাযুক্ত, শিখে রাখেন ভাই,
কাটা যুক্ত বানানো। আমার কি দেয়ার ইজ নো রোজ উইদাউট থ্রোন, যা পারেন সবাই একটু আনসার করবেন। দেয়ার ইজ নো রোজ বাট এ থ্রোন। সবাই একটু বুঝে বুঝে থাকার আনসার করবেন। হ্যাঁ, দেয়ার ইজ নো রোজ দেয়ার ইজ নো রোজ এ থ্রোন, দেয়ার ইজ নো রোজ এ থ্রোন। তারপর হচ্ছে আমাদের ডি নাম্বারটা একটা অপশন দিই আপনাদের, যে এভরি রোজ হ্যাড এ থ্রোন, THORN, থ্রোন। হ্যাঁ, দেখি কে পারেন। হ্যাঁ, দেখি এই জিনিসটা কে পারেন। সবাই একটু দ্রুত আনসার করার চেষ্টা করেন। আজকে ক্লাস থেকে যারা চলে গেলি রে ভাই বোন, তোরা বুঝোস না আসলে ফ্রি ক্লাসে মর্ম, একটু জীবনে মায়া করতে পারোস না। তোরা কেমন ভাই, একটা ফ্রি ক্লাস আপনাদের দিয়েছি। আল্লাহ, আমি যেখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে ক্লাস নিয়েছি, পা মনে হয় ফুলে যাচ্ছে আমার, তারপর কিন্তু আমি ক্লাস থামাইছি বলেন তো। আমি কিন্তু ক্লাসে এখনও খেয়ে আসিনি ভাই, ক্লাস শেষ করে খাওয়া দাওয়া করবো। সো আপনাদের প্রতি এইটুকু যদি আমি ডেডিকেশন দেখাতে পারি, আপনারা কেন পারবেন না? ঘুম কেন ভাই? আপনি সফলনাল ভাই ঘুম দেখি করবেন বলেন তো? হ্যাঁ দেখেন ভাই, আপনারা হয়তো আমার কথা অনেকে রাগ করেন ভাই, রাগ করলেও কিছু করে না ভাই, আমি এখন কথা বলি ভাই। সো আপনাদের যা ক্লাস করার ইচ্ছা আছে, দেখেন ক্লাস চলে যাচ্ছে ভাইকে, আমাদের ক্লাসে রিয়াকশন নাই, কিছু নাই। ক্লাসে যে একটা ভাই বোন রিয়াকশন দিবে, একটু ভালোবেসে স্যার কষ্ট করছে একটু রাখবি, এইটুকু মূল্যবোধ আমার জাতির মাঝে নাই। তারা আবার ফ্রি কোর্স করবে, দেখছেন? আপনি বলেন তো। দেখেন আমি আপনারা যারা ক্লাসটি করলেন আজকে মন থেকে, আমি এখন না লাস্টে নিব। দেখেন আমি কি আসলে 100 বা 200 শেয়ার পাওয়ার যোগ্য না বলেন তো ভাই? আমি কি আপনাদের কাছ থেকে 100 বা 200 শেয়ার কি পাওয়ার যোগ্য না? ক্লাসটা করাই, কষ্ট করাই, কেমন জানেন? সাথে আমার প্রিয় ভাই বোন একটু রেসপন্স করেন। দেখেন ক্লাসে মাত্র এতক্ষণ যাবত ক্লাস নিয়েছি, মাত্র দেখেন 95টি লাইক করছি। আল্লাহ, এইটুকু গিন আপনারা আমাকে করেন। হাজার প্রিয় ভাই বোন, একটা ভাই বোনও নাই যে 10টা ভাই বোনকে একটু হলেও ক্লাসে রিয়েকশন করাবে। আপনারা কেন করাবেন বলেন তো? আসলে আপনারা আমাকে ভালোবাসেন না। যদি ভালোবাসতেন তাহলে আজকে এই অবস্থা হতো না। আপনারা আমাকে অনেক দূর এগিয়ে যেতে পারতেন, আজকে আপনার মাধ্যমে হাজার ভাই বোন ক্লাস করতে পারতো। সো আপনারা আসলে মন থেকে চান না, আসলে ঘৃণা করেন। আসলে আপনারা এমন জাতি একটা কি ভাই, ঘৃণাই করেন ভাই, শুধু আপনাকে ভালো না বেশি ঘৃণাই করে গেলেন ভাই। হ্যাঁ, আপনারা আমাকে বুঝলেন না, আমার কষ্টগুলো বুঝলেন না। আমি আপনাদের দেখেন মন থেকে ভালোবেসে ভাই ক্লাসগুলো নেই। আর আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছে, তাই ফোন থেকে ক্লাস করছি। ধন্যবাদ প্রিয় বোন, দেখছেন কত ভালো আল্লাহ তাআলা এই বোনকে উত্তম রিজিকের ব্যবস্থা করে। আমি আসলে কিছু ভাই বোন বেশি সত্যি ভালো লাগে মন থেকে। আচ্ছা, তার মানে কি আমাদের বলেন তো? আপনাদের একটু ব্যাখ্যা করে দিচ্ছি প্রিয় ভাই বোন আমার, সবাই জানতে পারছেন, ধন্যবাদ। যে এভরি রোজ হ্যাজ এ থ্রোন, কি বললাম ভাই? যে এভরি প্লাস কি নাউন ভাই, নাউন না ভাই? এই যে রোজ কি ভাই? নাউন ভাই, নাউন রোজ কি ভাই? নাউন। এই ভাই বলছে কি নাউন পরে কি হ্যাজ আছে ভাই? নাউনের পরে কি আছে? নাউনের পরে কি ভাই? হ্যাজ আছে। যেখানেই ভাই দেখবেন নাউনের পরে কি ভাই? হ্যাজ আছে, সেখানেই কি বসবে ভাই? বিয়ার পরে কি দেয়ার বসবে, বসার পর কি, তারপরে ওই যে লাগালাগি বা প্রিয় বান্ধবী যা পাশে আছে তাকে ছাড়া সে কি একটু বাইরে চলে যাবে না। তার মানে কি বিয়ের পরে ওয়ার্ডটি অবশ্যই বসবে। বসানোর পর স্যার তো মনীষা তো বলেছিল ভাই, যেখানে হ্যাজ দেখবেন সেখানে কি হবে? সেখানে হবে কি উইথাউট, কি বসবে? উইথাউট আমার বসানো শেষ। তারপরে যে বাটা লাস্ট হচ্ছে লাস্টটুকু বসিয়ে দেবো। আশা করি সকলে বুঝতে পারছেন প্রিয় ভাই বোন আমার। আপনারা আমি আপনাদের ফুল দিচ্ছি, আপনারা কাটা দিয়েন না। আপনাদের ভালো দিচ্ছি, আপনারা কি বিনিময়ে আমাকে অবহেলা করেন না। আপনাদের প্রতি আগে থাকবে যে আমি আপনাদের যে কষ্ট করে আছি, আপনারা একটু কষ্ট শ্রম দিয়ে বলতে ক্লাসগুলো শেয়ার করলেন, একটু বন্ধুকে মেনশন করলেন ক্লাসটা করার জন্য। আসলে এই প্রসার আপনারা যদি পাশে থাকেন, আমি কিন্তু অনেক ভাই এগিয়ে যেতে পারবো। আপনাকে বলবো আমি কোটি টাকা মালিক হবো না ভাই। আমি বলছি ভাই, আমি শুধু ভাই মন মানসতা আছে ক্লাসটা নেওয়ার, বা এই এবিলিটি একটু হলো আছে ক্লাসগুলো করানোর জন্য আপনাদের জন্য। সো আপনাদের একটু চেষ্টা করবেন যে আপনার মাধ্যমে যেন আরও হাজার ভাই বোন ক্লাসে করতে পারে। হ্যাঁ, ওকে। সবাই স্যারকে বেশি ভালোবেসে বেশি রিয়াকশনে শেয়ার করুন প্লিজ। হ্যাঁ, আইনুন্না নিশাদ বোন, আল্লাহ আপনাকে উত্তম দিকে অবস্থা করুন। আসলে আমাদের বুঝে অনেক ভাই বোন তো আমি মন থেকে ভালোবাসি ভাই আপনাদের। সো আপনারা একটু দেখেন। আচ্ছা, আমি আরেকটি উদাহরণ ব্যবহার করি, আপনাদের দেখি যে আপনারা পারেন কি না। হ্যাঁ, আরেকটা এক্সাম্পল আপনাদের বলে দেবো। হ্যাঁ, দেখি আরেকটা এক্সাম্পল বলবো। আর সবাই শেয়ার করেন ক্লাসটা। প্রিয় ভাই বোন আমার, শেয়ারের থেকে সর্বোচ্চ বেশি হয় রিয়াকশন। হ্যাঁ, আপনার যদি শেয়ার করে ক্লাসে বেশি রিয়াকশন হবে, একটু ভালোবাসলে কিন্তু আপনার কি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। আচ্ছা, দেখি আরেকটা সেন্ট আপনাদের বলে দিই এখানে। দেখি এভরি বিল্ডিং
হ্যাজ আয়রন, হ্যাজ আয়রন। তারপর এখানে আমি আপনাদের কিছু অপশন দিচ্ছি, আপনারা সবাই একটু অপশন দেখে আনসার করবেন। যে আমাদের প্রথম হচ্ছে কি এভরি দেয়ার ইজ নো বিল্ডিং বাট আয়রন। সবাই আমরা আনসার করবেন। হ্যাঁ, দেখেন আমাদের বি নাম্বারটা হচ্ছে দেয়ার ইজ নো বিল্ডিং নট আয়রন। হ্যাঁ, সবাই একটু দ্রুত আনসার করবো। তারপর হচ্ছে দেয়ার ইজ নো কি বললাম, দেয়ার ইজ নো বিল্ডিং উইথাউট আয়রন। হ্যাঁ, দেখি উইথাউট আয়রন। তারপর হচ্ছে আমাদের ডি নাম্বারটা হচ্ছে কি দেয়ার ইজ নো বিল্ডিং ক্যান নট বাট। হ্যাঁ, ক্যান নট আয়রন। হ্যাঁ, দেখি দেয়ার ইজ নো বিল্ডিং উইথাউট আয়রন। হ্যাঁ, সবাই একটু আমরা আনসার করে দেখি। হ্যাঁ, আপনারা আসলে ভাই আমরা ফ্রি ক্লাসে মর্ম বুঝতে পারি না, মানুষ একটু ভালোবাসতে পারি না। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের পূর্ববর্তী একটা মর্ম। সো দেখেন এভরি বিল্ডিং হ্যাজ এ আয়রন, দেয়ার ইজ নো বিল্ডিং বাট আয়রন। হ্যাঁ, তারপর দ্য ইজ নো। হ্যাঁ, সবাই আমরা একটু দ্রুত আনসার করি। হ্যাঁ, সবাই আমরা একটু দ্রুত আনসার করি, পারলে আনসার করি, না পারলে বলি স্যার পারি না, আপনি একটু বুঝিয়ে দেন। আমি আপনাদের যে রুলগুলো দিলাম ভাই চাকরি পরীক্ষায় ভাই, এগুলো থেকে অনেক প্রশ্ন আসে ভাই। রাইট ফর্ম এইটা ভাই পুরোপুরি ক্লিয়ার করে দেবো। যদি আমাদের 10টা ক্লাসও লাগে, বললাম কি ভাই 10টা ক্লাস একদম ভাই, কি বললাম ভাই, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ডিগ্রি, পজিটিভ, সুপারলেটিভ, কম্পারেটিভ সবগুলো বলছি ভাই করিয়ে দেবো। আমাদের ক্লাসগুলো ভাই যারা করবেন, আমি বলতেছি ভাই আপনাদের সারা জীবনের জন্য ক্লিয়ার হয়ে যাবে। শুধুমাত্র ভাই ক্লাস একটু রেসপন্স করেন। হ্যাঁ, আর ক্লাস সবাই শেয়ার করেন। প্রিয় ভাই বোনের আমার, আমরা আজকে সর্বশেষ রুলস করাবো। এখন আমাদের এক্সাম বেসে ভর্তি হতে পারে নাই, তাদের বলবো যে প্রিয় ভাই বোন আমার, জীবনে অনেক সময় নষ্ট করছেন, অনেক সুযোগ কাজে লাগাতে পারেন নাই, আপনাদের বলবো যে প্রিয় ভাই বোন আমার, সবাই নিজ নিজ দায়িত্বে একটি করে শেয়ার করে দিয়ে আমাদের আজকে 100 শেয়ার পূর্ণ করে দেন। হ্যাঁ, আমরা একটু বলি আবার বলতে কি ভাই বলতে এফবি অ্যাপে কি বসে, এফবি অ্যাপে কি বসে ভাই দেয়ার ইজ নো কি বসে, দেয়ার ইজ নো বসে, এই যে দেয়ার ইজ নো বসছে দেখেন। তারপরে কীভাবে আনসার করবো ভাই, দেখেন দেয়ার ইজ নো বসে মানে কি, যেখানে হ্যাজ ভাই, যেখানে হ্যাজ সেখানে উইথআউট ভাই, যেখানে হ্যাজ সেখানে কি উইথআউট। কেমনে আছে, নাই আছে ভাই, নাই আছে নাই ক্রস, আমার কোনটা আছে, এই সি নাম্বারটা আছে, দেয়ার ইজ নো বিল্ডিং উইথআউট আয়রন। বুঝতে পারছেন দেখেন। ওকে ভাই বোন আমার, প্রিয় ভাই বোন আমার, যারা আমাদের এক্সাম বেসে এখনও ভর্তি হতে পারেন নাই, অবাগত আরে এই রুলসটা আরেকবার বুঝিয়ে দেন স্যার প্লিজ। ওকে, অবশ্যই বলেছি ভাই বোন আমার। যদি কোনো সেন্টেন্স দেখেন ভাই কী আছে, এভরি যুক্ত কী আছে ভাই, যে কী আছে এই যে মূল জিনিস এভরি, এই যে এভরি প্লাস কি নাউনের উপরে কী আছে, আপনার বলেন তো কী আছে ভাই, হ্যাজ আছে, কী আছে এভরি আছে, কী আছে তারপর কী আছে বলেন তো, তারপর কী আছে হ্যাজ আছে, কী আছে এভরি আছে, আবার কী আছে হ্যাজ আছে। আপনি যদি নাও বোঝেন, দেখবেন যে সেন্টেন্সে কি এভরিও আছে আবার হ্যাজও আছে, তখন মনে করবেন স্যার তো পড়াইছিল, মনে আছে কি যে এভরি অ্যাপে তো কী বসে, এভরি অ্যাপে তো দেয়ার ইজ নো বসে, কী বসে দেয়ার ইজ নো বসে, এই দেয়ার ইজ নোটা বসার পরে কী বসে এভরি, আর এভরি যুক্ত কি এভরি যুক্ত ওয়ার্ড বসে, কী বসে এভরি যুক্ত ওয়ার্ড বসে। বাস এভরি যুক্ত ওয়ার্ড বসে দিলাম, মানে এভরি পাশে যেটা বসবে ওইটা হচ্ছে ভাই কি এভরি যুক্ত ওয়ার্ড। ওইটা বসার পর কি হ্যাজ, স্যার তো বলছিল যে হ্যাজ মানে কি, হ্যাজ বসলে কি উইথআউট, ও রে মনে পড়ে গেছে মানে কি হ্যাজ আবার কি বসে, উইথআউট, যেখানে পাবেন ভাই চোখ বন্ধ করে কি দেয়ার ইজ নো বিল্ডিং, তারপর কি আছে উইথআউট আছে, হ্যাজের পরিবর্তে উইথআউট আছে, একদম টিক দিয়ে আসবেন, আপনাদের কি ভাই জীবনে ভুল হবে না। এখন বলেন বুঝতে পারছেন, দেয়ার ইজ নো বিল্ডিং উইথআউট আয়রন। এখন বলেন বুঝতে পারছেন, ক্লিয়ার করে কি বুঝতে পারছেন প্রিয় ভাই বোন আমার। দেখেন আপনারা বলেন তো এখন বুঝতে পারছেন, মন থেকে কি বুঝতে পারছেন, যদি মন থেকে বুঝতে পারতেন তার সাথে ক্লাস শেয়ার করতেন, কেউ তো আর অবহেলা করে ক্লাস থেকে চলে যেতেন না, ক্লাসে রিয়াকশনও পড়তো না। দেখেন 100 রিয়াকশনও ভাই কপালে পড়ে না, আমার বোনেরা বুঝবে না, ভাইয়েরা বুঝবে না, শেয়ার নাই কিছু নাই। প্রিয় ভাই বোন আমার, সবাই একটু অনুগ্রহ করে মন থেকে শেয়ার করবেন। হ্যাঁ, মন থেকে শেয়ার করবেন। সো খুঁজে পাওয়া যায় না, কঠিন হয়ে যায়। অবশ্যই আমাকে একটু নক করবেন। অবশ্যই যারা আসলে আমাদের সত্যিকার অর্থে এক্সাম বেসে ভর্তি হতে চান, তারা দ্রুত আমাকে একটু ইনবক্স করেন, স্যার আমরা আসলে এক্সাম বেসে ভর্তি হতে চাই,
সবাই একটু গ্রুপে আবারও মেনশন করেন যাতে সবাই কি ক্লাসে যুক্ত হতে পারে। ক্লিয়ার স্যার, আউটস্ট্যান্ডিং ক্লাস, ধন্যবাদ প্রিয় ভাই বোন। হ্যাঁ, রুলস 5 পড়ান স্যার, রুলস 5 পড়ে শেষ করে দেবো। তার আগে একটু আমি আপনাদের অলসো ক্লিয়ার, সাবাস, অলসো ক্লিয়ার, গুড। কাদের কাদের ক্লিয়ার হয়েছে তার কমেন্টে ক্লিয়ার লিখে দেন। হ্যাঁ, কমেন্টে ক্লিয়ার লিখে দেন। ওকে, আচ্ছা, গুড, ওকে। আচ্ছা, আমি আবারও একটু বলতে চাই প্রিয় ভাই বোন আমার, যদি কেউ আমাদের জব এক্সাম বেসে ভর্তি হচ্ছে, জব এক্সাম বেসে জীবন তো অনেক সুযোগ নষ্ট করেছেন, জীবনে আপনারা অনেক সুযোগ নষ্ট করে, আর্টস ভাই সুযোগ নষ্ট করেন না। আপনাদের জন্য মনির ভাই বা মনির স্যার একটা দুর্দান্ত বেসের আয়োজন করেছে। যারা আসলে আমাদের জব এক্সাম বেসে ভর্তি হচ্ছেন তারা 0196830887 এই নাম্বারে, 0196830887 ভাই এই নাম্বারে আপনারা যদি বিকাশ বা নগদ থাকে, বিকাশ বা নগদ থাকে তাহলে এই নাম্বারে ভাই সেন্ড মানি করবেন। আমাকে জানিয়ে রাখেন, আমি ইনশাল্লাহ আপনার ক্লাসে দেবো 70 টাকা ভাই, 70 টাকা। বললাম কি 0196830887 নাম্বারে আপনারা বিকাশ বা নগদে সেন্ড মানি করবেন এবং আমাদের এক্সাম বেসে ভর্তি যাবেন। আর জীবনে বা সুযোগ নষ্ট করেন না, এটা সুযোগ আছে, সুযোগটা একটু কাজে লাগানোর চেষ্টা করেন। সপ্তাহে হচ্ছে আমাদের 4 দিন ফ্রি ক্লাস, শনি সোম বুধ শুক্রবার, বৃহস্পতিবার বাংলা ক্লাস যদি স্যার থাকে। ওকে, আচ্ছা, আমাদের আজকে সর্বশেষ রুল বা সুপার ডুপার রুল। সো আমরা একটু সপ্তাহে 4 দিন ক্লাস যারা নিয়মিত ক্লাস করেন তারা একটু তাদের জানিয়ে দেন তারা কি ক্লাস করতে পারছে। সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করেন প্রিয় ভাই বোন। হ্যাঁ, সবাই একটু দ্রুত, আমি একটু দাঁড়াচ্ছি পাশে, আপনারা সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করেন এবং আপনার সকল বন্ধু একটু মেনশন করে দেন, তার সবাই যেন ক্লাসে কি যুক্ত হতে পারে। প্রিয় ভাই বোন আমার, সবাই নিজ নিজ দায়িত্বে একটু হলেও আপনাদের বলবো যে সবাই নিজ নিজ দায়িত্বে একটি করে শেয়ার করতে দেখি, সবাই একটি করে শেয়ার করতে দেখি, সবাই একটি করে শেয়ার করতে দেখি। হ্যাঁ, সবাই একটু করে শেয়ার করতে দেখি। হ্যাঁ, সবাই আমরা একটু করে শেয়ার করতে দেখি। হ্যাঁ, রোল 5 আজকে দিনের শেষ রোল, রোল 5 5টা রোল পড়াইছি ভাই, 5টা রোল পড়াইছি। 5টা রোলে কি আগুন রোল, 5টা রোল কি ভাই। এখন দেখেন ভাই, এটা আরও আগুন ভাই, যে এস সুন এস যুক্ত, আমি কি ভাই এস সুন এস যুক্ত, যখন আমরা অ্যাপয়েন্টমেন্ট সেন্টেন্সকে নেগেটিভ করতে যাই সেক্ষেত্রে দেখে বললাম কি এস সুন এস প্লাস কি সাবজেক্ট প্লাস কি পাস্ট ফর্ম, মানে কি ভার্বের 2 নং ফর্ম পাস্ট ফর্ম। এখন দেখেন যুক্ত কি বললাম ভাই, যে এস সুন এস প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম যুক্ত। আমরা যখন কি অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করে দেবো, সেক্ষেত্রে সবসময় আমাদের মনে রাখতে হবে ভাই, এই যে এস সুন এস পরিবর্তে ভাই এস সুন এস এর পরিবর্তে দেখেন কি বসে, এস সুন এস এর পরিবর্তে নো সুনার হেড বসে, কি বসে ভাই, নো সুনার হেড বসে, নো সুনার হেড প্লাস কি বললাম ভাই সাবজেক্ট, ভাই কি সাবজেক্ট, সাবজেক্ট বসার পর কি বসে ভাই ভার্বের 3 নং বসে প্লাস কি বসে অবজেক্ট বসে, অবজেক্ট বসার কি বসে ধ্যান বসে, ধ্যান বসার পর ভাই শেষ, ধ্যান বসার পর যা আছে সেন্টেন্সে সব বসে যায়। এই রুলটা ভাই আমি আপনার 100% দিলাম ভাই, আজকে যারা থাকলেন শেষ পর্যন্ত 100% দিলাম। আজকে পরে এই রুল থেকে ভাই অনেক কমন পাবেন, পরীক্ষা বলে গেলে কি এই রুল থেকে ভাই আপনারা অনেক কমন পাবেন, চিন্তা করতে পারবেন না ভাই এই রুল থেকে ভাই আপনি কীরকম কমন পড়ে। হ্যাঁ, ওকে, শেয়ার ডান 4 দিন। হ্যাঁ ভাইয়া, একটু কম কথা বললে ভালো হয়। জানাতুল আপু, আমি কথা কি বেশি বলে ফেলি বলেন তো, বলতে আপনাদের জন্য। হ্যাঁ, একটু বলেন তো কথাগুলো বেশি বলে ফেলি, আপনি হয়তো বা ক্লাসে আজকে নতুন আসলেন তো এরকম কথা বলেন। হ্যাঁ, সবাই একটু আমরা ক্লাসটা শেয়ার করি বন্ধুদের মাঝে। হ্যাঁ, সবাই আমরা একটু ক্লাসটা শেয়ার করি, আর সবাই একটু বেশি কমেন্ট করি এবং বেশি শেয়ার করি, যাতে আলহামদুলিল্লাহ আজকে আমাদের আজকে 91 শেয়ার হয়ে গেছে। আশা করবো যে প্রিয় ভাই বোন আমার সবাই একটু শেয়ার করি। হ্যাঁ, সবাই একটু মন থেকে শেয়ার করি। আপুকে একজন আবার রিয়েক্ট দিয়েছেন, আমি কথা বেশি বলে ফেলি। আল্লাহ, প্রিয় বোন আমার এমন কথা বলেন যে কলিজায় লেগে যায়। আচ্ছা দেখেন কি বলা ভাই, এস সুন এস যুক্ত সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম যুক্ত, এই যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে নেগেটিভ করতে হলে আমি কী করতে হবে, এস সুন এস এর পরে নো সুনার হেড বসবে প্লাস সাবজেক্ট বসে ভার্বের 3 নং বসে প্লাস অবজেক্ট বসবে, তারপর কি আমাদের দেন বসবে। হ্যাঁ,
জান্নাতুল ফেরদৌস আপু আপনি 10টা শেয়ার করে দেন, হ্যাঁ 10টা শেয়ার করে দেন, তাহলে ইনশাল্লাহ বুঝবো যে মন থেকে ভালোবাসেন। আপনার প্রতিটা কথা মূল্যবান, ধন্যবাদ প্রিয় ভাই। আপনি বুঝতে পারছেন ভাই, আমি কখনো কোনো কথা বাজে বললাম, আপনি দেখবেন যে সব কথা আমি পড়ার মধ্যে বলি, না বলে কি আপনার জীবনে এসেছিল কাছে লাগে এই কথাটা বলি। হ্যাঁ ওকে। না স্যার, প্রিয় ভাই বোন আমাকে কষ্ট দেন না, আপনারা আমার সাথে ভালোভাবে করেন। হ্যাঁ আমি আপনাদের দেখেন কতক্ষণ ক্লাস নিয়েই পানি খাই নাই, এমনকি আমি ক্লাস শুরুর আগে খাইয়েও আসি নাই, আমার ক্লাস করে খাবো। এই যদি আপনাদের আমি একটু স্যাক্রিফাইস করতে পারি, আপনি আমাকে বলেন তো দেখি, আমি আপনাদের ক্লাস না নিলে চলবে না আমার, বলেন তো আপনাদের ক্লাস না নিলে চলবে না আমার, চলবে না, চলবে কিন্তু অবশ্যই। আমি ক্লাস নিলাম না, আমি আমার মতো চললাম, লেই তাতে একটা ভাই বোনের উপকার হয়, একটা ভাই বোনের হয়, আমার 1000টা ভাই বোন মনে হয়, আমার একটা ভাই বোন উপকার হলো, তাদের একটা উপকার হলো, আরেকটা ভাই বোন উপকার হলো কি আরেকটা ভাই বোন উপকার হলো। আমি চাচ্ছি যে আমার পেজের মাধ্যমে হাজার হাজার ভাই বোনের পরিবার যেন উপকৃত হতে পারে, একটু হলেও যেন তারা উপকৃত হতে পারে। বুঝতে পারছেন ভাইয়া? মাথায় সমস্যা আছে কি না কেউ এসে বলেন, ওকে ফির বলবেন। হ্যাঁ খারকে কষ্ট দেন না ভাই, একটু খারাপ লাগে ভাই, আমি যদি এখানে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা ক্লাস নিতে পারি, আপনি একটু 10 ক্লাস করতে পারবেন না? বলেন, এগুলো কথা কখন বলবেন না, এগুলো বললে ভাই খারাপ লাগে ভাই। ওকে আচ্ছা, আমরা এখন একটা এক্সারসাইজ এক্সাম্পল হ্যাঁ চিন্তা করি। হ্যাঁ দেখেন ভাই বোন, যে যে অ্যাজ সুন অ্যাজ কী বললাম, যে অ্যাজ সুন অ্যাজ দ্য থিপ কি বললাম যে ভাই, যে দ্য থিপ, হ্যাঁ THI দ্য থিপ, অ্যাজ সুন অ্যাজ দ্য থিপ সো দ্য as soon as the thief saw the police, যখন পুলিশ চুরকে দেখলো, পুলিশ চুরকে দেখলো, আরে আর দেখ সে যে দৌড় দিল ভাই, হি রান এ, সেখানে দৌড়ে পালালো, হি রান এ ওয়ে। এখন দেখি কে পারেন বললাম ভাই, এই ভাই এই উল্টা কম আসছিল বলেন তো, এই উল্টা কিন্তু ভাই অনেক কমন আসছিল। হ্যাঁ আপনারা সবাই একটু দ্রুত আনসার করেছেন আপনারা, যে নো সুনার হ্যাট, আমি একটু বলে দিচ্ছি আপনাদের, নো সুনার had the thief seen the police then he ran away হ্যাঁ সবাই একটু দ্রুত আনসার করবো, হ্যাঁ সবাই আমরা একটু দ্রুত আনসার করবো তা পারি। নো সুনার হ্যাড the thief so the police then he ran away হ্যাঁ সে ran away। আচ্ছা আরও আপনাদের দেখাচ্ছি, আর কিছু আপনাদের আর একটা অপশন দিই আপনাদের, যে নো সুনার হ্যাড দ্য থিপ, বাক্যটা খুব বড় আছে, নো সুনার হ্যাড দ্য থিপ সিন দ্য পুলিশ হি রান ওয়ে দেন হি রান এওয়ে আমার সবাই একটু আসার চেষ্টা করি, কোনটা সঠিক অপশন। দেখেন ভাই সবাই একটু দ্রুত বলার চেষ্টা করি আমরা, হ্যাঁ সবাই একটু দেখছেন প্রিয় ভাই বোন, আমাকে একটু বোঝেন। হ্যাঁ সবাই আমরা একটু আনসার করি ভাই, যারা পারি না সবাই আমরা একটু আনসার করি, হ্যাঁ সবাই একটু আমরা আনসার করি, হ্যাঁ সবাই আমরা আনসার করি একটু। হ্যাঁ দেখি পুলিশ কি রাখবে, আমরা সবাই একটু দ্রুত আনসার করার চেষ্টা করি। হ্যাঁ আমরা সবাই একটু দ্রুত আনসার করার চেষ্টা করি, আমরা সবাই কি দ্রুত একটু আনসার করার চেষ্টা করি। হি রান এওয়ে, হ্যাঁ এটা আমাদের ছিল, কিন্তু এটা আমাদের ছিল হি রান এওয়ে, হ্যাঁ রান এওয়ে। আচ্ছা সবাই আমরা একটু আনসার করার চেষ্টা করি, হ্যাঁ সবাই একটু আনসার করবো, আমরা সবাই একটু আনসার করবো, হ্যাঁ আমরা সবাই একটু আনসার করবো, হ্যাঁ আমরা সবাই একটু আনসার করবো। দেখি হ্যাঁ আনসারে উদ্মেশ আপনি বিজনেস, হ্যাঁ সবাই আনসার করি ভাইয়া। দেখছেন যারা আসলে সত্যিকার অর্থে মর্নিং ম্যাথ একাডেমি ভালোবাসেন তারাই কিন্তু ক্লাসে আসেন, আমি জানি এই 26টা ভাই বোনই আমাকে মন থেকে ভালোবাসেন, আমি জানি যারা আসলে ওরা আসলে আবেগে ভালোবাসে, এই ক্লাস দেখে চলে যাই, বললাম না একটু আগে বললেন স্যার কথা বলেন কেন, ওকে দেখি। আচ্ছা প্রিয় ভাই বোন আমার, হ্যাঁ ওকে হ্যাঁ দেখেন সবাই এক্সাম্পল ক্লিয়ার হয়েছে কিনা বলুন তো দেখি আমাকে, হ্যাঁ সবার কি রুল 5 ক্লিয়ার হয়েছে? আল্লাহ আমাদের দেখছেন পুরা ক্লাস নিয়ে মাথায় 100টা লাইক করছে, আল্লাহ
কেমন ভাই বোন আপনারা, মন থেকে কেউ ভালোবাসছেন না ভাই? ভাই আমাদের তো আজকে 100 শেয়ার পূর্ণ হলো না। হ্যাঁ, আজকে তো আমাদের 100 শেয়ার পূর্ণ হলো না। ক্লাসটা বুঝছি আপনাদের মন মতো নিতে পারি নাই, বুঝতে পারছি ক্লাসটা আপনাদের কি মন মতো নিতে পারি নাই, হয়তো বা আপনারা মন থেকে আমাকে ঘৃণা করতেছেন। এটা হচ্ছে ভাই, এটা হচ্ছে ভাই বড় প্রমাণ। হ্যাঁ, ওকে, সবাই আমরা একটু আনসার করি, আমরা সবাই একটু আনসার করি। হ্যাঁ, সবাই একটু আনসার করি। ওকে, দেখি দেখি ভাই, অ্যাজ সুন অ্যাজ সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম প্লাস যুক্ত, অ্যাজ সুন অ্যাজ যুক্ত এর পরিবর্তে আমাদের কী বসে বলেন তো? অ্যাজ সুন অ্যাজের পরিবর্তে কী বসে? নো সুন হেড বসে, তারপর কী বসে? সাবজেক্ট বসে। এই যে সাবজেক্ট, তারা যে সেন্টেন্সে সাবজেক্ট দেবে ওই সাবজেক্টটা বসবে ভাইয়া। তারপর কি বারবার 3 নং বসবে। তাই বলুন যে আপনাদের যখন ওই যে আপনাদের যখন অ্যাজ সুন অ্যাজ দেবে সেখানে তারা বার বলবে 2 নং, তারা 2 নং বার বলবে, সেটা আপনাকে এই বারবকে আপনাকে 3 নং করতে হবে। বারবকে আপনাকে করতে হবে 3 নং করতে হবে। দেখেন আমাদের 3 নং ভাব কেমনে হয়, যেমন ধরেন আমি যদি আপনাকে কথা বলি ভাই সি ভাব, দেখেন এই যে বি বাড়বে 1 নং, বাড়বে 2 নং, বাড়বে 3 নং, পাঁচ পাঠে দিলাম। এই যে সি হচ্ছে বাড়বের 1 নং, সো হচ্ছে বাড়বের 2 নং এবং সিন হচ্ছে বাড়বের 3 নং। আমি একটা প্লেন নিয়েছি, আপনি জানেন কি না, যতই ভাই বোন যুক্ত হন, যারা লাইভ ক্লাস করবেন নিয়মিত লাইভ ক্লাসে একটু গ্রুপ বানাবো, গ্রুপ বানিয়ে তাদেরকেই মানুষ করাবো। কারণ দিন শেষে ওই সকল ভাই বোনদেরই দেখছেন দৌড়ে পালালো, বুঝছেন ভাই? দেখেন এই 3টা দিন ভালো করে শিখে রাখেন যে সি সো সিন, দেখছেন কত জিনিস শিখে গেলেন আজকে আপনাদের বারবার মধ্যে। আচ্ছা প্রিয় ভাই বোন আমার সবাই, এক ভাই কি একটু মন থেকে জানাবেন তো আমাকে, ক্লাসটি কেমন লাগলো ভাইয়া? ক্লাসটি কেমন লাগলো? ক্লাসটি যদি ঘৃণা লাগে অবশ্যই আমাকে একটু নিচ থেকে গালি দিবেন, সমস্যা নাই, গালি দিতে পারেন আপনারা। হ্যাঁ, ক্লাসটি কেমন লাগলো সকলে একটু এক ভাইকে কমেন্ট একটু বলুন তো দেখি আমাকে, ক্লাসটি কেমন লাগলো ভাই? মন থেকে বলবেন, হ্যাঁ মন থেকে বলবেন, কারণ আজকে এই ক্লাসটা আপনাদের অনুপ্রেরণা, পরবর্তী ক্লাস নেওয়ার অনুপ্রেরণা জাগায়। তাই বলবো যে ক্লাসটি কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে জানানোর চেষ্টা করবেন। হ্যাঁ, দেখি ক্লাসটি কেমন লাগলো একটু এক ভাইকে কমেন্টে জানতে প্রিয় ভাই আমার। হ্যাঁ, ক্লাসটি কেমন লাগলো? খারাপ লাগলেও বলতে পারেন, ভালো লাগলেও বলতে পারেন, দেখি। আচ্ছা প্রিয় ভাই বোন আমার, আমি একটু ওইগুলো মোছার আগে আপনাদের বলে দিয়েছি ক্লাসটি কেমন লাগলো। হ্যাঁ, সকলে এ কেমন করে হয়? ডি হবে। হ্যাঁ ভাই, দেখি দেখি আমি একটু বলে দিচ্ছি, আপনারা সবাই একটু কমেন্টে জানান তো আমাকে, দেখি। হ্যাঁ, কোনটা হবে বলেন দেখি ভাই আমার, সবাই একটু আনসার করেন। হ্যাঁ, সবাই একটু আনসার করেন, আমি একটু পরে আপনাদের বলে দিচ্ছি। তার আগে বলছি ক্লাসটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে পারি, দেখি। হ্যাঁ, ক্লাসটি কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাতে দেখি। নয়টা শেয়ার দেন। ক্লাসটি খারাপ লাগলে আমাকে বসে বলবেন যে স্যার ক্লাসটি খারাপ হয়েছে, আপনি ক্লাস নিয়েন না, আপনার পেজে আমার ক্লাস করবো না, আপনি কাল থেকে হ্যাঁ অন্য কিছু করেন। আমাকে একটু দ্রুত বলেন ভাইয়া যে ক্লাসটি কেমন লাগলো অবশ্যই আমরা আপনাদের কাছে কমেন্ট আশা করতেছি। সো দেখি ক্লাসটি কেমন লাগলো প্রিয় ভাই বোন আমার। হ্যাঁ, সবাই একটু এক ভাইকে বলার চেষ্টা করবেন যে ক্লাসটি কেমন লাগলো। হ্যাঁ, আউটস্ট্যান্ডিং ক্লাস স্যার, আপনি অনেক ভালো মনে মানুষ, আল্লাহ আপনার ভালো করুক, আপনি আমাদের জন্য অনেক কোশ্চেন করছেন, ধন্যবাদ প্রিয় ভাই। এই যে ছোটো দেখেন একটু মন থেকে বলি, এই যে ভাই বোনদের যে কমেন্টগুলো আছে সত্যি পড়তে খুব ভালো লাগে ভাই। দেখেন এই যে বললাম না 2 ঘন্টা ক্লাস বা 1 ঘন্টা ক্লাস নেই, ক্লাস শেষে ওই যে একটু প্রিয় ভাই ভালোবাসা, এইটাই আমার পাশে বলেন তো। আর যারা ওই একটু এক্সাম এসে ভর্তি হয়, কারণ